আজ পৃথিবীর মাটিতে দেখতে পাওয়া যায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন উরুস চলে আসে, কস পাকের 11 শরীফ চলে আসে, খানকা শরীফে উরুস হয়, পীর সাহেবের উরুস হবে, আল্লাহর কোন নেক ওলির ইসালে সওয়াব হবে, আমরা সেইগুলো দিনে বা শাবে বারাতে বা মিরাজের রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানিতে আমরা সুন্দর পাক পবিত্র হালাল খাবার তৈরি করে খাবারটা সামনে রেখে ফাতিহা করি কি করি না? খাবার সামনে রেখে ফাতিহা করি। নজর নিয়াত যাকে বলা হয়, সুন্দর খাবার তৈরি করে ফাতিহা করে নিজে খাই, আরশ পারশকে খাওয়াই, গরীব দুঃখীকে খাওয়াই, আর তার সওয়াবটা আল্লাহর নেক বান্দার নামে বকশে দিই। তার ওসিলাতে আমরাও সওয়াব পাই, আমাদের মৃত্যু আত্মীয় স্বজনরাও সওয়াব পায়। সুবহানাল্লাহ। এখন কিছু ভাঁড় লোক বেরিয়েছে, গাধা লোক বেরিয়েছে, নাম আহলে হাদিস, হাদিস বুঝে না, নাম দেওবন্দি, দেওয়ের বান্দা তো আল্লাহর কি করে বান্দা হবে? এইজন্য আপনাকে বলতে চাই, দেও মানে হচ্ছে শয়তান আর বান্দি মানে বন্দেগী করনেওয়ালা। তারা শয়তানের ইত্তেবা করে, আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা করে না। আজ নাম আহলে হাদিস দিয়েছে, এই নামটা যদি আমরা দেখতে চাই, আহলে হাদিস নামটা কোথায় পেল? ভারতের মাটিতে ইংরেজদের যখন হুকুমত ছিল, এই নামধারী ওয়াহাবি আহলে হাদিসের গুরু সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ড দিল্লি থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে এবং লাহোর থেকেও প্রকাশিত হয়েছে। সেই কিতাবের মধ্যে লিখছে যে আমরা আহলে হাদিস নাম ইংরেজি হুকুমতের কাছ থেকে নিয়েছি। কোথায় থেকে নিয়েছি? ইংরেজদের কাছ থেকে। যখন ইংরেজদের হুকুমত ছিল, তাদেরকে আপনার কি বলা হতো? ওয়াহাবি বলা হতো। ওয়াহাবি মানে নবীর গুস্তাখ, ওয়াহাবি মানে আল্লাহর গুস্তাখ, ওয়াহাবি মানে সাহাবা আহলে বাইতের গুস্তাখ, ইসলামের দুশমন। মানুষ এটাই মনে করত, যদি কোনো ব্যক্তি চায়ের দোকানে বলতো আমি ওয়াহাবি, তাকে চায়ের দোকান থেকে জুতো মেরে তাড়িয়ে দেওয়া হতো। যদি কোনো ব্যক্তি মসজিদে বলতো আমি ওয়াহাবি, মসজিদ থেকে জুতো মেরে তাড়িয়ে দিত। মুসলমানদের আকীদা ছিল এবং আছে, যেই ব্যক্তি রাসূলের গুস্তাখ হবে, মসজিদ তার জন্য নয়। যেই ব্যক্তি রাসূলের গুস্তাখ হবে, পাশে বসে চা খেতে দিতে হবে না। রাসূলুল্লাহর গুস্তাখ যদি থাকে, তার জায়গা জমিনের উপরে নয়। রাসূলুল্লাহর গুস্তাখে শরীয়তে একটাই সাজা, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যে রাসূলুল্লাহর গুস্তাখি করবে তাকে শরীয়তে হত্যা করা হবে। মুসলমান জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, अज़मते मुस्तफ़ा, अज़मते मुस्तफ़ा, मसलके आला हज़रत। যেই ব্যক্তি রাসূলের গুস্তাখি করবে, শরীয়তের ফয়সালা হচ্ছে তাকে হত্যা করো। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, যদি কোনো ব্যক্তির সামনে রাসূল পাকের গুস্তাখি করা হয়, সেই ব্যক্তি কি করবে? বলছে সে মুসলমান। যেই ব্যক্তি রাসূলের গুস্তাখি করবে, তাকে কতল করে দিবে। যদি কতল না করতে পারে, ইমাম মালিক বলছে সে নিজে মরে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমরা ভারতে বসবাস করি, এখানে ইসলামিক শরীয়ত চলবে না, এখানে ভারতের আইন মেনে চলতে হবে, ভারতের সংবিধান মেনে চলতে হবে। তাই কোন ব্যক্তি যদি রাসূল পাকের বেয়াদবি করে, তাকে হাত দিয়ে রুখতে হবে। হাতে যদি না পারে, জবান দিয়ে রুখতে হবে। জবানে যদি না পারে, অন্তর থেকে তাকে ঘৃণা করতে হবে। ঠিক না বেটা? এরা ওয়াহাবি মানে নবীর গুস্তাখ, যেখানে যায় জুতা খায়। ইংরেজদের কাছে গিয়ে বলছেন আব্বা আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে দাও। ইংরেজরা বলছে যাও বেটা, তোমাদের নাম আজকে থেকে দিয়ে দিলাম আহলে হাদিস। কি নাম দিয়ে দিলাম? আহলে হাদিস। এটা আমার বক্তব্য নয়, তাদের কিতাবে লেখা আছে আহলে হাদিস নাম দিয়েছে ইংরেজ। তাই বর্তমান জামানাতে নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া হারাম রয়েছে। কারণ মুসলমানের পরিচয় ইংরেজদের দেওয়া নামে হবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া নাম আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী নাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছেন। ইনাদের দেওয়া পবিত্র নাম থাকতে ইংরেজদের দেওয়া নাম বের করে শয়তান। আর আমাদের ব্যাপারে বলে যে বেরেলভিরা শিরক করে। সারা পৃথিবীর মাটিতে, শুধু পশ্চিমবঙ্গ নয়,
বাংলাদেশ সহ নজদের হারামখোর সহ সারা পৃথিবীর লামাযহাবিকে আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, এই জমিনের মাটিতে কোন লামাযহাবি, কোন ওয়াহাবি, কোন আহলে হাদিস, কোন সেলফি মায়ের দুধ পান করেনি। আমাদের সামনে বসে আমাদের একটা কোন আমলকে, কোন আকীদাকে যদি শিরক প্রমাণ করতে পারো, আমাদের গর্দান কেটে ফেলে দিও, আর আমরা প্রমাণ করব কুরআন হাদিসের রওশনীতে তোমাদের আকীদা হচ্ছে খ্রিস্টানের দেওয়া আকীদা, ইহুদির দেওয়া। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, शेरे रजा, शेरे रजा, नारे तकबीर। মুখে বলা সম্ভব, আমাদের কাছে কবর পূজারি, মাজার পূজারি, তো তোমার কোন বাপ আছে একবার বসিয়ে দাও। কে পূজা করে সারা পৃথিবী দেখে নেবে। এটা আহলে হাদিস লম্বা দাড়ি ছাড়লে মুসলমান হবে না। উঠাও বুখারী মুসলিমের হাদিস, হযরত আনাস বিন মালিক মেম্বারে চেপে ফতোয়া দিচ্ছেন, বক্তব্য দিবেন, খুতবা দিবেন, সামনে দেখছেন অনেক সাহাবী বসে আছেন, মাথাতে চাদর দিয়ে আছেন। হযরত আনাস বলছেন, তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে, কারণ ইহুদিরা বদরের যুদ্ধে, ইহুদিরা ইসলামের বিপক্ষে যারা এসেছিল তাদের সকলের মাথার উপরে চাদর ছিল, তাই সাহাবায়ে কেরাম ওই চাদর পরে এসেছিলেন, মাথায় ঘুমটা দিয়ে তিনার বক্তব্য শুনে ঘুমটাকে নামিয়ে দিয়েছেন। আর আনাস বিন মালিক বলছে, মাথায় ঘুমটা দেওয়া এটা ইহুদিদের চরিত্র। হাদিস মুসলিম শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, আর নবীর কি চরিত্র ছিল, সাহাবার কি চরিত্র ছিল, উঠান আবু দাউদ শরীফ, উঠান মুসলিম শরীফ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরতেন, আর টুপির উপরে পাগড়ি পরতেন। সুবহানাল্লাহ হবে না? টুপি পরতেন, টুপির উপরে পাগড়ি পরতে, তাই আমরা টুপি পরি, পাগড়ি পরি, নবীর সুন্নাত। আর এটা নবীর সুন্নাতকে বাদ দিয়ে ইহুদিদের সুন্নাত নিয়ে মাথায় ঘুমটা লাগাচ্ছে, আর আমাদেরকে বলে মুশরিক। তোমার কোন বাপ আছে একবার বসাও। বাংলাদেশের কাযযাবকে নিয়ে এসো, দমদমের মতিউর রহমান পাদানিকে নিয়ে এসো, আর জলঙ্গির বিমল দাসের বেটা তিরঙ্গা দাসকে নিয়ে এসো। 5 মিনিট বসিয়ে দাও। কোন পানির মাছ আছো, তোমাকে পানির মধ্যে যদি রাগড়ে রাগড়ে উলঙ্গা না করে দিই, বাংলার মাটিতে জিন্দেগিতে ওয়াজ করব না মুসলমান। বহুত তোমরা মিথ্যা কথা প্রচার করে মানুষকে গোমরাহ করেছো। ওই যে তোমরা মাজারকে সিজদা করো, কোন আহলে হাদিস যদি হালাল জাদা থাকে, আমাদের একটা কোন কিতাবে দেখা, নির্ভরযোগ্য কোন মুফতির ফতোয়া দেখা যে বলেছেন মাজারকে সিজদা করা যায়? বলেছেন কেউ? আর জোরে বলে কে বলেছে? কোন মাতাল যদি সিজদা করে তার কবরে সে যাবে, তার হিসাব সে দিবে। আমাদের নিকটে মাজার জিয়ারত করা সুন্নাত, আমাদের নিকটে আল্লাহর ওলি ওসিলা দিয়ে দোয়া করলে মাজারে দোয়া কবুল হয়। যদি কোনো ওয়াহাবি দলিল চায়, সহিহ হাদিস থেকে দলিল দেওয়া হবে। আর মাজার জিয়ারত করা মানে মাজার পূজা যদি ওয়াহাবি প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকা নগদ ইনাম দেওয়া হবে। না তলোয়ার উঠেগা, না खंजर तुमसे, ये बाजू मेरे आजमाए हुए। सारा पृथ्वीर कोटि कोटि लामाযহাবিকে একদিকে বসিয়ে দেন, মায়ের দুধ পান করেনি, এরা হচ্ছে খারজির বাচ্চা, খারজি। মিথ্যা অপবাদ দিয়ে মুসলমানের উপরে শিরকের ফতোয়া লাগায়। এই জন্য পৃথিবীর মুসলমান, বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের ময়দানে কাফিররা মরে গেল, কাফিরদের লাশকে একটা কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। আমার আপনার নবী সেই কাফিরদের সাথে কথা বলছেন, তাদের লাশের সাথে। হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুর্দা কি শুনতে পায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার চেয়ে তুমি তাদের চেয়ে বেশি শুনো না। মানে তুমি যেমন শুনতে পাচ্ছ, মুর্দাও শুনতে পাচ্ছে। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন, আমাকে এই কথার কোনো ভয় নাই, আমার পরে তোমরা কোনোদিন শিরক করবে না, তবে এই কথার ভয় আছে, আমার পরে তোমরা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার লালচে পড়ে যাবে, লোভে পড়ে যাবে, টাকার লোভে, বাড়ির লোভে, গাড়ির লোভে পড়ে যাবে, কিন্তু শিরক করবে না। কিতাবটির নাম তাফসীরে ইবনে কাসির, আহলে হাদিসদের গ্রহণযোগ্য কিতাব। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে ইমাম ইবনে কাসির হাদিস নিয়েছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে হুযায়ফা বিন ইয়ামান। আল্লাহর নবী বলছেন, হুযায়ফা বিন ইয়ামান, আমাকে এই কথার ভয় আছে, কিছু লোক বের হবে আমার উম্মতের উপরে শিরকের অপবাদ দিবে, শিরকের ফতোয়া দিবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান
সাহাবী রাসূল জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে, শিরক করতে লাগবে? রাসূল পাক বলছেন, না না। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর তাহলে কারা মুশরিক হবে? রাসূল পাক বলছেন, যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা মুমিন মুসলমান হবে, আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক হবে। 1450 বছর পূর্বে আল্লাহর নবী এলান করে দিয়েছেন, আমাদের উপরে যারা শিরকের ফতোয়া লাগায় নবীর সহিহ হাদিস মোতাবেক আমরা হলাম মুমিন, যারা আমাদের উপরে শিরকের ফতোয়া লাগায় তারা নিজেই হলো মুশরিক। জোরে বলো সুবহানাল্লাহ। আসো কোন ওয়াহাবি মাইলাল, একদিন একটা চান্স নিয়ে নাও, গুগল বলবি নয়, ইউটিউব বলবি নয়, ফেসবুক বলবি নয়, ফেস টু ফেস বাংলার মাটিতে বসো। হিম্মত যদি থাকে, ঝাড়খণ্ড থেকে আসনে ওয়ালা মৌলবী চ্যালেঞ্জ করছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে একটা আকীদাকে তোমরা শিরক প্রমাণ করো, তোমাদের গোলামি করতে রাজি, আমরা প্রমাণ করব তোমাদের আকীদা খোদার ব্যাপারে খারাপ আকীদা, রাসূলের ব্যাপারে খারাপ আকীদা, আউলিয়ার ব্যাপারে খারাপ আকীদা, তোমাদের ওটাই আকীদা যেটা আমেরিকা বার্তানিয়া তোমাদের পকেটে ডলার ভরেছে, ওই শয়তানের আকীদা তোমরা প্রচার করছো। ইসলামের আকীদা নয়, আল্লাহ পাকের আকার আছে। ইহুদি খ্রিস্টানদের দেওয়া আকীদা ইসলামের দেওয়া আকীদা। আমার চ্যালেঞ্জ, যদি কোনো আহলে হাদিসের বড় মৌলবী থাকে, ফেস টু ফেস বসা, আল্লাহ আকার না নিরাকার এনি টাইম বসতে আমরা প্রস্তুত আছি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ক্যামেরার সামনে ওপেনলি বলতেছি, হিম্মত যদি কোনো লামাযহাবী থাকে আমার আওয়াজ শুনতে পাবে, তোমার বাপ বিমল দাসের ব্যাটাকে বলো, তোমাদের ইমামকে, তোমরা যারা তাকলিদ করো তাকে বলো রেডি করো, আল্লাহর আকার প্রমাণ করবে, আমরা নিরাকার প্রমাণ করব। আল্লাহর হাত আছে, পাও আছে, আকার আকৃতি আছে, দেহ আছে, তোমার আব্বা প্রমাণ করবে, আমরা প্রমাণ করব আল্লাহ হাত থেকে পাক, পাও থেকে পাক, দেহ থেকে পাক, আল্লাহ হচ্ছে নিরাকার। সারা পৃথিবী দেখে নেবে এই জমিনের মাটিতে এমন কোন মা সন্তান জন্ম দেয়নি যে আল্লাহ পাকের আকার প্রমাণ করতে পারবে মুসলমান। কুরআন হাদিস থেকে পারবে না, ইহুদিদের কিতাব থেকে যদি প্রমাণ করে তাহলে মুসলমান দাবি করতে পারবে না, ইহুদি দাবি করতে হবে। আর আমরা কুরআন হাদিস থেকে, আকীদার ইমাম থেকে, সালাফ থেকে প্রমাণ করব আমাদের আল্লাহ হচ্ছে নিরাকার। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন ওয়াহাবি যুক্তি দিবে আল্লাহ যদি নিরাকার হয়, যেই ব্যক্তির আকার নাই তার অস্তিত্ব নাই। লামাযহাবী মৌলবী বলছে যেই ব্যক্তির আকার নাই তার অস্তিত্ব নাই। একটা লামাযহাবীকে ধরে আপনাদের পাইকোট থানার সামনে চাপাল খুলে চামড়ার জুতা ঠান্ডার সময়, পুষ মাসের ঠান্ডা, কোন কোন করে যখন ঠান্ডা লাগবে চামড়ার জুতা খুলে ওয়াহাবীর গালে একটা জুতা মারবে, ওই ওয়াহাবীকে বলবেন ব্যথা হচ্ছে, বলে ব্যথা হচ্ছে তো দেখা। যেটা দেখতে পাওয়া যায় না তার অস্তিত্ব থাকে না। তোমাদের বক্তব্য চামড়ার জুতা নিয়ে মারবেন যেন গাল এদিককার গালে এদিকে চলে আসে, আর বলবেন দেখাও ব্যথা হচ্ছে, না দেখালে মানে তোর ব্যথা আছে কিন্তু দেখতে পাওয়া যায় না, ব্যথার কোনো আকার আকৃতি নাই। তেমন আল্লাহ আছে, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু এই শয়তানের দল কি লেগেছে, ইহুদির দালাল কি লেগেছে, তাদের বড় বাপ নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছে, তাদের গুরু ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখেছে আল্লাহ পাকের হাত আছে, আল্লাহ পাকের দেহ আছে, আল্লাহ পাকের পাও আছে, আল্লাহ চেয়ার থেকে নামে আবার চেয়ারে বসে, আল্লাহ চলাফেরা করে। মনে হচ্ছে বড় বাপ, আল্লাহ চেয়ারে চড়ছে, চেয়ার থেকে নামছে, চলাফেরা করছে, দৌড়াদৌড়ি করছে, মনে হচ্ছে আহলে হাদিসের বড় বাপ, আল্লাহ নয়। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট আকীদা, আর মানুষকে বলছে সহিহ হাদিস যদি মানো, এইভাবে জানোয়ারের মতন হাত বানো, এইভাবে হাত বানবে বাবা, তো মনে হচ্ছে যে ইহুদির বড় চাচা খালি আছে, মুসলমান নয়। আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে এইভাবে জানোয়ারের মতন হয়ে। মুসলমানের কর্তব্য হচ্ছে নামাজে আদব সহকারে দাঁড়াবে। আপনাকে বলে সহিহ হাদিস মানো, এখানে হাত বানো, সহিহ হাদিস মানো, বারবার হাত ঝাড়ো, সহিহ হাদিস মানো, জোরে চিৎকার করে আমিন বলো, সহিহ হাদিস মানো, ফজর নামাজের পর দোয়া করিও না। তো তুমি এগুলো করবে কেন? তুমি তো মুসলমানই নয়। তোমার আল্লাহ তো একজন মানুষের মতন চলাফেরা করে, তো তুমি তো ওই খোদার ইবাদত করো না যেই খোদার শরীয়তে, যেই খোদার পরিচয় করানো হয়েছে কোরআন হাদিসে। তোমরা তো বাড়িতে বানিয়েছো আকার আকৃতি ওয়ালা খোদা,
যিনি অরিজিনালি জমিন আসমান তৈরি করনে वाला খোদা, তিনার না আকার আছে না আকৃতি আছে, ওই খোদা হচ্ছে নিরাকার। যে খোদাকে সুন্নিরা মানে তারা যেইভাবে নামাজ পড়বে আল্লাহ কবুল করে নেবেন। শাফি মাযহাবের মধ্যে পড়ুক, হাম্বলি মাযহাবের মধ্যে পড়ুক, আবু হানিফার মধ্যে পড়ুক, মালিকি মাযহাবের মধ্যে পড়ুক, এই চার মাযহাবের মাননে वाला নাভির নিচে হাত দিয়ে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। নাভির উপরে হাত দিয়ে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। কারণ এদের আকীদা হচ্ছে কুরআন হাদিস সালাফ মোতাবিক, আর তোমাদের আকীদা হচ্ছে কুরআন পাকের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, সালাফের বিপক্ষে। তোমাদের আকীদা মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি, আমেরিকার তালওয়ার চাটনে वाला, ইহুদির নাপাক জিনিস খানে वाला, এই খ্রিস্টানদের দালাল ইবনে আব্দুল্লাহ নজদি তোমাদেরকে যেইগুলো নাপাক আকীদা কিতাবুত তাওহীদের মধ্যে দিয়েছে, ইসমাইল দেহলভি খ্রিস্টানদের টাকা খানে वाला তোমাদেরকে যে তাকওয়াতুল ঈমানের মধ্যে অবৈধ আকীদা দিয়েছে, তোমরা তোমাদের গুরুদের দেওয়া অবৈধ আকীদা মানো, আমরা নবী সাহাবীর দেওয়া সুন্নাতি আকীদা মানি। বল সুবহানাল্লাহ। बहुत কষ্ট হয় বাবা মুসলমানের উপরে শিরকের ফতোয়া। চিন্তা করছেন? আমাকে একজন ওয়াহাবি ফোন করে বলছে যে আপনারা হলেন মুশরিক। বলছে কেন? তো বলছে আপনারা আল্লাহ বাদ দিয়ে বান্দার পূজা করেন, ইবাদত করেন। আমি বললাম তুমি যদি মানুষের বাচ্চা থাকো তাহলে তার মান করো, কোন বান্দার আমরা ইবাদত করি? এই কথা সহ্য করা যাবে বাবা? বুখারীর হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের উপরে শিরকের ফতোয়া দেয় যে মুশরিক, শিরক করে, আর সে যদি শিরক না করে সে নিজে মুশরিক। কাফিরের ফতোয়া দেয়, সেই ব্যক্তি যদি কাফির না থাকে ফতোয়া দেনে वाला নিজে কাফির। তা আমি যে শিরক করেছি কিয়ামত পর্যন্ত কোনো লা মাযহাবি বাবার যদি সন্তান থাকে ওর মা রাস্তাঘাটে থেকে না নিয়ে থাকে তাহলে প্রমাণ করো। কিয়ামত আসা সম্ভব, প্রমাণ করতে পারবে না তো আমাদেরকে মুশরিক বলনে वाला ওয়াহাবি নিজেই কাফির এবং মুরতাদ হয়ে যায়। তারা মানুষকে বলতে চায় ফাতিহা করা শিরক, ফাতিহা করা বিদআত। একটু করে কয়েকটি মাসলা মাসাইল শুনেন বাবা। আপনাকে বলতে চাই এই যে একটা ফিতনা উঠেছে খ্রিস্টানদের টাকা আমেরিকার ফান্ডিং, এটা আমি মজাক করছি না এবং আপনাকে বোঝানোর জন্য মানে ভুলভাল বলছি না। আমার মোবাইলে আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে গিয়ে সৌদির বাদশার সাথে মিটিং করেছে। যত পুরাতন কিতাব কুরআন হাদিসের ব্যাখ্যা পূর্বের মুহাদ্দিস ইমামগণ করেছেন, আস্তে আস্তে সেই কিতাবগুলো ছাপানো বন্ধ করে দাও, যেন সেই কিতাবগুলোকে আমরা মিটিয়ে দিই। নতুন করে কোরআন হাদিসের ব্যাখ্যা, যেটা আমেরিকা চায়, ইহুদি খ্রিস্টান চায়, সেই ব্যাখ্যা করে কোটি কোটি কিতাব লেখা হয়েছে আরবি ভাষায়। সেই কিতাবগুলিকে উর্দু ভাষায় ট্রান্সলেশন করা হয়েছে, সেই কিতাবগুলিকে বাংলাতে অনুবাদ করা হয়েছে, সেই কিতাবগুলিকে হিন্দিতে অনুবাদ করা হয়েছে, সেই কিতাবগুলিকে আপনার চাইনিজ ভাষাতে অনুবাদ করা হয়েছে। যেখানে মুসলমান আছে তাদের মসজিদে, তাদের এলাকাতে ফ্রিতে কিতাবগুলি পৌঁছায়। আর কিতাবে হাদিস তো থাকবে, অনুবাদ আমেরিকার খ্রিস্টানের থাকবে, কিতাবে কোরআন তো থাকবে, কোরআন পাকের ব্যাখ্যা আমেরিকা ইসরায়েলের দেওয়া থাকবে, সালাফদের দেওয়া থাকবে না, মুহাদ্দিসদের দেওয়া থাকবে না। আমার কাছে ভিডিও আছে, আর চ্যালেঞ্জের সাথে বলছি, আমি যদি ভিডিও না দেখাতে পারি, যেটা চোরের শাস্তি ওটা আমার শাস্তি। তো আমরা কোরআন পাকের কি ব্যাখ্যা মানবো না মানবো আমেরিকা কেন বলবে? আমেরিকা বলছে ওয়াহাবি সালাফি মতবাদকে আমরা অগণিত টাকা ডোনেশন করেছি, দান দিচ্ছে, তাদেরকে আমরা ফান্ডিং করছি যেন কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষের সামনে পেশ করে। আর আজ তারা কোরআন পাকের আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহ পাক মূর্তির ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছে। তোমরা যে মূর্তিকে ডাক দাও আল্লাহ ব্যতীত, তারা একটা মাছি পর্যন্ত যদি তাদের সামনে থেকে খাবার নিয়ে পালিয়ে যায় সে কেড়ে নিতে পারবে না। তোমরা যাকে আল্লাহ ব্যতীত ডাক দাও তারা একটা মাছি পর্যন্ত তৈরি করতে পারবে না, একটা পশু পর্যন্ত তৈরি করতে পারবে না। এইগুলো আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা মূর্তির ব্যাপারে অবতীর্ণ করেছে। আর এই খ্রিস্টানের বাচ্চা লা মাযহাবী এই আয়াতগুলোকে নিয়ে নবীর উপরে প্রয়োগ করে যে তোমরা নবীকে ডাকছো, নবীটা একটা মাছি তৈরি করতে পারে না, ওলিকে ডাকছো, ওলিটা একটা পশু তৈরি করতে পারে না। কিন্তু এই কানার দল শুনো, মুহাম্মদ রাসূলুল্লাহ ইশারা যদি করে দেয় পাথরের মধ্যে জান ভরে দেয়, পাথর মুস্তাফার কালমা পাঠ করে নেয়। আবু জেহেল মুঠের ভিতরে পাথর নিয়ে আসলো,
নিয়ে আসার পরে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে কি বলে। এখান থেকে আপনারা বিচার করেন আল্লাহর নবী কেসে বললেন, নবী পাক বলছেন আমি বলবো তোমার মুখে কি, না তোমার মুখে যে সামান আছে সে বলবে আমি মুস্তাফা। সুবহানাল্লাহ হবে না? আবু জেহেল মনে মনে খুব আনন্দিত, পাথর তো কোনোদিন বলতে পারবে না, কিন্তু আবু জেহেল জানে না ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াজহে তাখলিকে কায়নাত। রাসূল আরবি ইশারা করলেন, তার মুখের ভিতরে পাথর, আমার নবীর কলমা পাঠ করলেন, তো যেই নবীর ইশারাতে পাথরের মধ্যে জান চলে আসে, সেই নবী যদি চায় পশু পর্যন্ত তৈরি করে তার মধ্যে খোদার হুকুমে আত্মা ভরে দিতে পারে। জোরে বলেন এটা মূর্তি। তার সামনে যদি আপনি প্রসাদ হিন্দু ভাইরা রাখে, সেই প্রসাদ যদি একটা পাখি নিয়ে পালিয়ে যায়, একটা আপনার মাখি নিয়ে পালিয়ে যায়, মূর্তিটা কাটতে পারবে? জোরে বলেন কাটতে পারবে? আর আমার নবীর খাবার সামনে থেকে, নবী পাকের খাবারের প্লেট থেকে কোন পাখি বা কোন মাখি বা কোন আর অন্য কোন জাতের পশু আমার নবীর প্লেট থেকে একটা খাবার নিয়ে গেছে, এইরকম পৃথিবীতে কোন মায়ের একটা হাদিস দেখাতে পারে? দেখাতে পারে না। এটা মূর্তি। একটা মাখি তৈরি করতে পারে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ উনার সম্মান তো অনেক উঁচু। হযরতে ঈসা আলাইহিস সালাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ঈসা আলাইহিস সালাম মাটির পরিন্দা তৈরি করেন, পাখি তৈরি করেন, আর সেই পাখির মধ্যে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আত্মা ভরে পাখিটাকে উড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আম্বিয়া পাখি তৈরি করতে পারে কি পারে না? আর মাখি তৈরি করতে পারে তো মূর্তির জন্য। এই আয়াতকে ফিট করে কার উপরে? নবীর উপরে, ওলির উপরে। এটা হচ্ছে খ্রিস্টানদের দেওয়া ব্যাখ্যা, আমেরিকার ফান্ডিং এর দেওয়া ব্যাখ্যা। এটা কোনো মুফাসসিরের ব্যাখ্যা নয়, এটা কোনো মুহাদ্দিসের ব্যাখ্যা নয়। নচেত সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে আল্লাহর নবীকে ডাক দিয়েছেন। আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস বর্ণিত, আব্দুল্লাহ ইবনে উমর প্যারালাইসিস হয়ে গেলেন, নবীর ইন্তিকালের পর কুফার মাটি থেকে ইয়া মুহাম্মাদ বলে ডাকলেন, আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিলেন। ফুতুহুস শাম কিতাবের মধ্যে লেখা আছে, খালিদ বিন ওয়ালিদ রোম দেশে যুদ্ধের ময়দান কায়েম হলো, পাহাড়ের উপরে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলেন, আল্লাহ যুদ্ধতে জয়দান করলেন। ইতিহাস সাক্ষী আছে, হাদিস সাক্ষী আছে। আল্লাহর নবী বলছে, লা মাযহাবিদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাব আল কালিমাতুত তাইয়্যিবার মধ্যে একটি সহিহ হাদিস লিপিবদ্ধ করেছে। আল্লাহর নবী বলছে, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা জঙ্গলে ফেসে যায়, রাস্তা না খুঁজে পায়, কোন মানুষ যদি দেখতে না পায়, ওই ব্যক্তি কি বলে সাহায্য চাইবে? কার কাছ থেকে হেল্প চাইবে? আজকে আমরা করো আল্লাহর বান্দার কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাকে রাস্তা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নেক বান্দাদের কাছে সাহায্য চাওয়া, এটা হাকিকতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এখন লা মাযহাবি বলতে চাই আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। কোরআন পাকে আল্লাহ মানা করেছেন আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চায় না। মনে রাখবেন, যতগুলো আয়াত এসেছে মূর্তির ব্যাপারে, মূর্তি কোনো উপকার করতে পারে না, কোনো সাহায্য করতে পারে না, কিন্তু নবী উপকার করতে পারে কি পারে না? রাসূল পাক বলেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। আমার উম্মতের যারা বড় বড় পাপ করেছে, আমি নবী মুস্তাফা তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তো আমার নবী উম্মতের সাহায্য দুনিয়াতেও করেছেন, আখিরাতেও করবেন। তো নবী পাক সাহায্য করবেন এবং করেছেন, এটা কোরআন হাদিসে আছে। আর আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাকছো, তোমাদের আওয়াজও শুনতে পায় না, তোমাদের কোনো উপকার করতে পারে না, এগুলো হচ্ছে মূর্তি। কিন্তু নবী পাককে কেউ যদি ডাক দেয়, নবী তার আওয়াজকে শুনতে পায়, আল্লাহর দরবারে দোয়া করে দেয়, নবীর নাম ডাকার বরকতে আল্লাহ তার বেড়া পার করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীর মুসলমান তারা মুসলমানের উপরে শিরকের ফতোয়া লাগায়, কিন্তু মনে রাখবেন জমিন একদিন ফানা হবে, আসমান ফানা হবে, কিয়ামত চলে আসবে। কিয়ামতের পূর্বে কোন লামাযহাবী, কোন দেওবন্দি এত পর্যন্ত মায়ের দুধ পান করেনি। আহলে সুন্নাত ওয়াল জামাতে কোন একটি আকীদাকে, কোন একটি আমলকে তারা শিরক প্রমাণ করবে, কিয়ামত আসা সম্ভব, তাদের পক্ষে প্রমাণ করা সম্ভব হবে না। এটা তাদের মিথ্যা অপবাদ। আর যদি তারা তাদের দাওয়াতে সচ্চা থাকে তো হিম্মত করো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, বাংলার মাটিতে বাহাস হবে, ফেস টু ফেস মুনাজারা হবে। যদি আমাদেরকে মুশরিক প্রমাণ করে দেয় 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি তোমাদের আকীদাকে কুরআন হাদিস বিপক্ষে ভুল আকীদা যদি তৈরি না করতে পারি, কুরআন হাদিস বিপক্ষের আকীদা যদি প্রমাণ না করতে পারি, কুরআন হাদিস দিয়ে যদি প্রমাণ না করতে পারি, সালাফ দিয়ে যদি না প্রমাণ করতে পারি, আমাদের গর্দান থাকবে মেরে দিও। আর যদি প্রমাণ করে দিই তোমাদের আকীদা ভুল, আমাদের প্রত্যেকটা আকীদা হচ্ছে সালাফের মতো, তওবা করে তোমাকে সুন্নি জামাত কবুল করতে হবে। কথা বুঝতে পারছেন? না তলवार उठेगा না খঞ্জর तुमसे, ये बाजू मेरे आजमाए हैं। বাংলাদেশ থেকে খুব চালায়, আলাউদ্দিন দিকে চলে, অমুক মৌলবীকে চলে, তোমার বাড়ির পাশে বসে আছে, আমরা একবার হিম্মত করে বসে যাও, নিজেকে সালাফি বলো। সালাফের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা 20 রাকাত না 8 রাকাত, হিম্মত থাকলে বেদ বসো, আল্লাহর রাকাত নিয়ে বসো, নবী ওলি রাসূলরা যাই তুমি প্রমাণ করবে শিরক, হিম্মত থাকলে বসো। কিয়ামত তো আসবে, বসার সম্ভব হবে না। আর তিরপাল বাপ চলে আসলো প্রমাণ করবে। এরা হচ্ছে ধোঁকাবাজ ইহুদি খ্রিস্টান। এদের চেহারা আর ইহুদির চেহারা দেখবেন ফেস টু ফেস, এদের চেহারা আর ইহুদির চেহারা দেখবেন ফেস টু ফেস। আপনি মিলিয়ে নিয়ে ওদের ঘুমটা দেখবেন, এদের ঘুমটা দেখবেন, ওদের লম্বা দাড়ি দেখবেন, এদের লম্বা দাড়ি দেখবেন। আমাদের এত জঙ্গলের মতন দাড়ি কেন থাকে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দাড়ি বাড়াও, ইহুদিদের মুসাবা করিও না। এইজন্য বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর এক মুষ্টি দাড়িকে ধরতেন, বেশিটুকু কেটে নিতেন। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার নাম হচ্ছে আবু হুরায়রা টাইটেল লাকাব নবী দিয়েছেন, এক মুষ্টির বেশি দাড়ি কেটে নিতেন। পুরো দাড়িকে ছেড়ে দেওয়া, চট লাগিয়ে দেওয়া, হাজারিবাগের জঙ্গল বানিয়ে দেওয়া, এটা হচ্ছে ইহুদিদের মুসাবা। ইহুদিদের মুসাবা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। আর এখন এমন লামাযহাবী এসেছে, পেশাব করে পানি লাগবে না, দাড়ি দিয়ে সাফ করে দেবে। জি, এই রকম লম্বা দাড়ি ছেড়ে ছেড়ে ইসলামকে বদনাম করে, এটা দাড়ি নয়। জি, এই জন্য সুন্নাত মোতাবেক দাড়ি রাখতে হবে। কথা আমার বুঝে আসছে বাবা? তো আপনাকে বলতেছিলাম ফাতিহা করা যাবে কিনা, দুই একটা প্রশ্ন এসে উত্তর পরে দেব। আপনাকে বলতে চাই ফাতিহা করা যাবে কি যাবে না? ফাতিহা খাবার সামনে রেখে বরকতের জন্য দোয়া করা। কিতাবটির নাম সহিহ মুসলিম, মুসলিম শরীফের মধ্যে হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ্দর ময়দানে আছেন, লড়াই চলতে আছে, সাহাবায়ে কেরামের খাবার ফুরিয়ে গেছে। আল্লাহর নবীর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার তো ফুরিয়ে গেল, তো আপনি এক কাজ করেন, অনুমতি দেন, আমরা যে সাওয়ারিতে চেপে এসেছি উট, এই উটগুলো কয়েকটা জবাই করে আমরা খেয়ে নিয়ে ভুখকে মিটিয়ে নিই। নবী পাক বলেন তাই করো। হযরত উমর ফারুক বলেন, হুজুর যদি সাওয়ারিগুলি জবাই করে খেয়ে নিই তো রাস্তায় চলাচল করতে আমাদের সমস্যা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীকে হুকুম দেন, তাদের কাছে যা খাবার আছে আপনার সামনে পেশ করবে, আপনি সেই খাবারের উপরে বরকতের দোয়া করে দেন, সেই খাবার ইনশাআল্লাহ সবারই হয়ে যাবে। একটু বরকতের দোয়া করতেন। আল্লাহর নবী অনুমতি দিলেন, বললেন তুমি তো ঠিকই বলছো, অনুমতি দিলেন। সাহাবায়ে কেরাম কেউ একটা খেজুর, কেউ দুটা খেজুর, কেউ রুটির এতটুকু টুকরা নিয়েছেন নবীর সামনে, সবাই মিলে একটু একটু করে জমা করলেন, অল্পটি খাবার হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস্তারখানের উপরে খাবারটিকে রেখে আল্লাহর নবী সেই খাবারকে সামনে রেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বলছেন নবী মুস্তাফা দোয়া করলেন, আমরা সমস্ত সাহাবী পেট ভরে খেয়ে নিলাম, নিজের বাসনে ভরে নিলাম, আর যা খাবার তা থেকেই গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? যা খাবার ছিল তা থেকে গেল,
আরেকটি কিতাব, কিতাবটির নাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার হাজির করা হলো। আল্লাহর নবী কিছু পাঠ করলেন, কিছু পাঠ করার পর সেই খাবারের সামনে আল্লাহর নবী দোয়া করলেন, একই বলা হয় ফাতিহা। আল্লাহর নবী কি পাঠ করলেন সেটা উল্লেখ নাই, তবে উলামায়ে কিরাম বলছেন সবচাইতে পৃথিবীতে সম্মানিত কিতাব এবং পাঠ করলে সবচাইতে বেশি নেকি পাওয়া যায়, এই কিতাবটির নাম হচ্ছে কুরআনুল কারীম, পবিত্র কুরআন। এই কিতাব পাঠ করো, খাবারকে সামনে রেখে কিছু কুরআন পাকের আয়াত পাঠ করে দাও, দুই হাত উত্তোলন করে বরকতের দোয়া করে দাও, নবী পাকের সুন্নাতে আমল হয়ে যাবে। এরই নাম ফাতিহা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইরকম অনেক হাদিস আছে। হযরতে জাবিরের বাড়িতে রাসূল পাক দাওয়াত খেতে গেলেন, উনি তো আল্লাহর নবীকে একাই দাওয়াত দিতে চেয়েছিলেন, একটা ছোট ছাগলের বাচ্চা জবাই করেছিলেন, আর উনার বাড়ি দাওয়াত খেতে গেছিলেন 1400 সাহাবী। কত সাহাবী? সবাই দাওয়াত খেতে গেছিলেন, এত বড় ছাগলের বাচ্চা জবাই করেছেন, বয়স কমপ্লিট হয়নি। নবী পাক দিয়েছেন, ভয়ে খাবার পাচ্ছেন না। আল্লাহর নবী বলেছেন নিয়ে আসো, হাঁড়িটা সামনে নিয়ে আসলেন। আল্লাহর নবী সেই খাবারে দোয়া করে দিলেন আর খাবারের উপরে হাত রেখে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, হাত রাখলেন, এত বরকত হলো, সমস্ত সাহাবী পেট ভরে খেয়ে নিলেন। নবী পাক বলেছেন জাবির খাবারটা নিয়ে যাও। হযরতে জাবির বলছেন যখন আমি হাঁড়িটা তুললাম তো তাজ্জুব হয়ে গেলাম, নিয়েছিলাম তখন বেশি ছিল না নিয়ে যাচ্ছে তখন বেশি ছিল? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এরই নাম হচ্ছে ফাতিহা। আমার নবী খাবার সামনে রেখে দোয়া করেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত খাবারকে সামনে রেখে দোয়া করা, মুস্তাফার সুন্নাতকে জিন্দা করা। আর নবী পাক বলেছেন যেই ব্যক্তি ফিতনার জামানায় আমার একটি সুন্নাতকে জীবিত করবে, আল্লাহ তাকে 100টা শহীদের মর্যাদা দান করবে। 100 জন ব্যক্তি নিজের রক্ত দিয়ে হাত পা গর্দানকে কাটিয়ে শহীদ হয়ে 100 জনের যা ফজিলত হয়, নবীর একটা সুন্নাতকে জিন্দা রাখতে পারলে 100 জন শহীদের মর্যাদা আল্লাহ পাক দিবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু ওয়াহাবি লাহাবি ইহুদি খ্রিস্টানের দালাল নবীর করা আমলকে নাজায়েজ বলতে চায়। ওই যে ফাতিহা কোথায় লেখা আছে? তো তোমার বাপের মসজিদের নাম সালাফি মসজিদ কোথায় লেখা আছে? আহলে হাদিস মসজিদ হারাম কোথায় লেখা আছে? তো বলছে এটা একটা পরিচয়ের জন্য ফাতিহার নাম রেখে দেওয়া হয়েছে, যেন ফাতিহা নামের মাধ্যমে মানুষ নবীর সুন্নাতে আমল করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটা ফাতিহার নাম দিয়ে মানুষের মধ্যে নবীর আমলকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেন শবে বরাত আসলে সুন্দর খাবার তৈরি করে ফাতিহা করে নবীর তরিকার উপরে আমল করে, যেন মুহররমুল হারাম আসলে কোন পীর সাহেবের উরুস মুবারকে গেলে বা ইসালের সওয়াব হলে সেই খাবারকে সামনে রেখে দোয়া করে দিবে, আল্লাহর নবীর সুন্নাতে আমল হয়ে যাবে। এইজন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সুন্নাতকে মাননেওয়ালা এই ওয়াহাবির নাজায়েজ দল, এরা তো নবীর সুন্নাতের খাবারকে বলছে যেই খাবারে ফাতিহা করে দেওয়া হলো, দোয়া করে দেওয়া হলো, ওই খাবার খাওয়া শিরক, ওই খাবার খাওয়া বিদআত। নবী যেই খাবার খেয়েছে নবীর করা আমলকে তো শিরক বলে দিল, কিন্তু জায়েজ কি বললো? উঠান কিতাব, কিতাবটির নাম হাদিয়াতুল মাহদি, লেখকের নাম ওয়াহিদুস সামা, আহলে হাদিসদের আকাবির ইমাম। উঠান কিতাব নুজুলুল আবরার, লেখকের নাম আপনার লেখকের নাম হচ্ছে আপনার ওয়াহাবিদের সবচাইতে বড় গুরু নুজুলুল আবরার কিতাবের মধ্যে লিখেছে, আপনার ওয়াহিদুস সামা হাদিয়াতুল মাহদি কিতাবের মধ্যে লিখেছে। তারপরে চলে আসেন ওই লা মাযহাবিদের আরো অসংখ্য কিতাবের মধ্যে, তাদের ফতোয়ার কিতাবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত লিখেছে। কি লিখেছে? যতগুলো পশু পাখি মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানা হালাল। নাউজুবিল্লাহ। নবীর সুন্নাত তরিকাতে খাবারে দোয়া করে ফাতিহা করে দিলে তো নাজায়েজ, নবী করেছেন। আর এদের মৌলবি কি লিখছে? এদের মৌলবি লিখছে নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নুজুলুল আবরার কিতাবের মধ্যে, ওয়াহিদুস সামা হাদিয়াতুল মাহদির মধ্যে কি লিখেছেন আমি কিতাবের রেফারেন্স দিয়ে দিচ্ছি, লেখকের নাম বলে দিচ্ছি। যদি ওয়াহাবি প্রমাণ করে দেয় যে সেই কিতাবের মধ্যে এইগুলো কথা নাই, একটা ভুল প্রমাণ করলে 1 লাখ টাকা পুরস্কার, একটাও পারবে না।
তাদের কিতাবের মধ্যে লেখা আছে উটের পেশাব পান করা যায়, গরুর পেশাব পান করা যায়, ছাগলের পেশাব পান করা যায়। তাহলে বলেন বাবা, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নবীর সুন্নাত তরিকায় ফাতিহা পড়লে পবিত্র খাবারকে নাজায়েজ বলবে, আল্লাহ পাক তাদের কিসমতে কুত্তা বিল্লি গরু ছাগলের পেশাবই তো রাখবে, ভালো জিনিস রাখবে। নবীর সুন্নাতের জিনিস খাবার তোমার রুচে না তো গরুর মুখ খাও, তো তোমার মধ্যে আর নরেন্দ্র মোদির মধ্যে তফাৎ কি থাকলো? তোমার মধ্যে ভারতীয় কিছু লোক আছে গরুর মুখ খায়, তাদের মধ্যে তফাৎ কি থাকলো? তো কেউ যদি আপনার এলাকাতে আহলে হাদিস হয়ে থাকে, বলে সবে বরাতের হালুয়া রুটি খাবো না, 40টা চাহরের খাবার খাবো না, ওই বেটাকে ধরবেন, ধরার পরে হাদিয়াতুল মাহদির কিতাব আমার কাছে চাইবেন, আমি আপনাকে পাঠিয়ে দেব। ফোন মোবাইলের মাধ্যমে ফটো তুলে বাংলা অনুবাদ করে পাঠিয়ে দেব, নুজুলুল আবরার থেকে পাঠিয়ে দেব। আহলে হাদিসের কিতাব আমাকে ধরে বলবেন, তুমি যেই মৌলবীর কথা শুনে পবিত্র খাবারকে অবৈধ বলো, তোমাদের সেই মৌলবীদের বাপ লিখেছে গরুর পেশাব, মুরগির পেশাব, ছাগলের পেশাব, উটের পেশাব, গাধার পেশাব, ঘোড়ার পেশাব এবং তার পায়খানা চাই, তো গরুর মুখ খা আর গরুর পায়খানাও ওকে জবরদস্তি খাওয়াবে বেটা, তোমার বাপ লিখে যায়। আর যদি কোনো তবলিগি জামাত হয়, তবলিগি জামাত হয়, ওকে বলবেন তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি যে তবলিগি জামাত বানিয়েছে, সেই ইলিয়াস কান্দেওয়ালির ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে 488 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন মন্দিরের প্রসাদ খাওয়া যায়। পূজাতে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ খাওয়া যায়, আর অন্যান্য কিছু যদি হিন্দু ভাইরা তোফা দেয়, পূজার পাঠার মাংস দেয়, সেটাও খাওয়া যায়। এইজন্য বর্তমানে পোল্ট্রি মুরগিকে বলেছিলাম মাজারের মুরগি খাও তো সুমার চাইতেও খারাপ বলেছো, তোমার বাপ পাঠার মাংস খাওয়া যায় বলে জয় মা কালী বলে জয় করো। আল্লাহ কোরআন পাকে বলছে যেই পশু আমার নাম নিয়ে জবাই করা হবে না, ওই পশু তোমাদের জন্য মুর্দার হারাম। আর এ মৌলবি লিখছে দেওবন্দের গুরু, তবলিগি জামাতের গুরু, এ লিখছে আপনার ফাতাওয়া রশিদের মধ্যে যে হিন্দু ভাইদের মন্দিরে পূজা করে প্রসাদ যদি পাঠায়, পুরি পাঠায়, পরাঠা পাঠায়, এইগুলো খাওয়া দুরুস্ত, এবং আরো অন্য কিছু পাঠায়, অন্য কিছু মানে কি পাঠার মাংস যদি পাঠায় সেটাও খাওয়া যায়। চিন্তা করছেন মন্দিরের পাঠার মাংস খাওয়া যায় লেগেছে পাক্কা মুসলমান, আর আল্লাহ ওলিদের দরবারে কেউ খাসি নিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে জবাই করে ফাতিহা করে, তো বলছে খাওয়া শিরক। আর মুখে জুতা মারে কি মারে না? জাতা জুতা দিয়ে কাম চলবে না, চামড়ার জুতা মারতে হবে। এই জন্য এই জাহিলদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। রাখবেন, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে মুসলমান। এরা কোনদিন সামনে বসবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যে যে একটা পাগলা কুকুর বাঙালি চিকড়াচ্ছে, আপনার জলঙ্গির বিমল দাসের বেটা বর্ধমানের পোল্ট্রি মুরগি হোক আর কলকাতার গাধা ভেড়া রাজমিস্ত্রি হোক, এই তিনও পাগলাকে বসিয়ে দেওয়ার হিম্মত থাকে যদি, ওর পায়জামা পর্যন্ত গিলা হয়ে যাবে। ইউটিউবে ভেড়াইতে পারবে, কিন্তু খাজা গরিব নওয়াজের মাননেওয়ালার সামনে যদি আসে, তাহলে জয়পাল জাদুঘর যেমন পাল্টি মেরে পালিয়েছিল, এই বেটাকেও পাল্টাবে। এই জন্য মুসলমান আপনার সামনে কয়েকটি আর জিনিস বলে দেয়। এরা বলতে চায় শাবে বারাতের রোজা হচ্ছে বিদআত, বলে কি বল না, রজব মাসে রোজা হচ্ছে বিদআত। এখন আপনাকে আমি বলছি শুনেন, এই যে আমাদের বর্তমান মহিনা চলছে, এই মহিনাটার নাম হচ্ছে রাজাবুল মুরাজ্জাব। এই মহিনার 27 তারিখে আমার আপনার নবী মিরাজে গিয়ে আল্লাহ পাককে মাথার চর্ম চোখে দেখেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর ওয়াহাবীদের আকীদা কি দেখেনি, মানে সাত আকাশের উপর আরশে আযম আল্লাহ ডেকে বিনা দেখা দিয়ে ঘুরিয়ে নামাজ দিয়ে পাঠিয়ে দিলেন, তো আল্লাহ জমিনে নামাজ দিতে পারতো না? ঢাকার উদ্দেশ্য কি? ঢাকার মতলব তো দেখানো। কুরআন পাকে আদনা কাবা কাউসাইন কাকে বলা হয়? আল্লাহ পাকের এত নিকটবর্তী রাসূল পাক হয়েছে, পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন ওলি, পৃথিবীর কোন ফেরেশতা, এমন কি যে জিবরিল মিকাইল পর্যন্ত, আদম শফিউল্লাহ পর্যন্ত, মুসা কালিমুল্লাহ পর্যন্ত আমার নবী আল্লাহর যত নিকটবর্তী হয়েছে পৃথিবীতে কেউ হয়নি, আর কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এত নিকটবর্তী হয়ে আল্লাহর নবী নামাজ নিয়েছেন। মনে রাখবেন রজব মাসের কত তারিখে হয়েছে মিরাজ? ইমাম বাইহাকি বলছেন রজব মাসের 27 তারিখে মিরাজ হয়েছে। ইমাম মুল্লা আলী কারি বলছেন 27 তারিখে মিরাজ হয়েছে। ইমাম নববী বলছেন 27 তারিখে মিরাজ হয়েছে। ইমাম কাজী আয়াজ বলছেন 27 তারিখে মিরাজ হয়েছে রজবুল মুরাজ্জাব মহিনা। অন্য ইমাম অন্য তারিখের কথা বলেছেন, তবে জামহুরের মত হলো রজব মাসের 27 তারিখে নবী পাকের মিরাজ হয়েছে। আর আমল হবে, মান্যতা পাবে, প্রাধান্য পাবে জামহুর মুহাদ্দিস কেরামের মত, মানে যাদের সংখ্যা বেশি হবে তাদের মতটা প্রাধান্য পাবে। আর সবচাইতে বেশি মুহাদ্দিস বলেছেন নবী পাকের মিরাজ রজব মাসের 27 তারিখে হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা মাসলা আগে জেনে নেন, 27 তারিখে নবীর মিরাজ, নবী আল্লাহকে দেখেছেন কি দেখেননি? বুখারী শরীফের মধ্যে হাদিস, হাদিসের মান হচ্ছে সহিহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী উম্মুল মুমিনিন খলিফায়ে আউয়াল আবু বকর সিদ্দিকের মেয়ে মা আয়েশা বলছেন, যেই ব্যক্তি বলবে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন সেই ব্যক্তি হলো কাযযাব, মিথ্যাবাদী। কোন কিতাবের হাদিস? জোরে বলেন। বুখারী শরীফের হাদিস। মা আয়েশা বলছেন যেই ব্যক্তি বলবে আল্লাহ নবী পাককে দেখেছে, আল্লাহকে নবী পাক দেখেছে, সেই ব্যক্তি হচ্ছে মিথ্যাবাদী। কে বলছেন? মা আয়েশা। আরেকটি কিতাব মুসনাদে আহমদ, লেখকের নাম ইমাম আহমদ, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। যত পৃথিবীতে হাদিসের কিতাব লেখা হয়েছে সবচাইতে বেশি কিতাব, বেশি হাদিস যেই কিতাবের মধ্যে রয়েছে ওই কিতাবটার নাম হলো মুসনাদ আহমদ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী শিক্ষকের শিক্ষকের শিক্ষক ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি মুসনাদ আহমদের মধ্যে লিখতেছেন। হযরত ইবনে আব্বাস বলেন রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহ পাককে দেখেছেন? রাসূল পাক বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। আর ইবনে আব্বাস বলেন রাসূল পাক আল্লাহ পাককে নিজের মাথার চোখে চরম চক্ষু দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস দুই রকম হলো। মা আয়েশা বলছেন যে বলবে নবী আল্লাহকে দেখেছেন সে মিথ্যাবাদী, নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, দুটোই হাদিস সহিহ। এখন এর উত্তর কি হবে? উত্তর আমি দিব না, আগে আগে আপনাকে যুক্তি দিয়ে দিই, তারপর মুহাদ্দিসে কেরামের ফয়সালা শুনিয়ে দেব। আচ্ছা বলেন তো বাবা, ওহী কার উপরে আসতো? আমাদের নবীর উপরে না মা আয়েশার উপরে? নবীর উপরে নাকি বলেন? দিনের ঠিকাদার কে? নবী। হালাল হারাম বানাবে কে? নবী। নবীর কলমা পড়ার কারণে, নবীকে বিবাহ করার কারণে আম্মা জান আয়েশা সম্মানিত। যতই নবীর স্ত্রী হোক, উম্মুল মুমিনিন হোক, কিন্তু নবীর উম্মতের কথা যদি নবীর কথার বিপরীত হয় তাহলে উম্মতের কথা প্রাধান্য পাবে না, নবীর কথা প্রাধান্য পাবে। এটা লামাযহাবীদের মৌলবীরা বলে, বাংলাদেশের কাযযাবিন ইহুদি সহ একাধিক মৌলবী তাদের বলে রাসূলুল্লাহর সামনে কোন সাহাবীর কথা চলবে না, কোন ইমামের কথা চলবে না। কিন্তু এখানে নবী আল্লাহকে দেখেছে বললে নবীর একটা সম্মান বেড়ে যাবে, আর এখানে নবীর হাদিসকে বাদ দিয়ে মা আয়েশার কথাকে প্রাধান্য দিতে কত বড় চিটারের বেটা, মুনাফিক বাটপার। কথা আমার বুঝতে পারছেন বাবা? কত বড় চিটার! তাদের মানহাজ কি? যদি কোন সাহাবী বা সাহাবার কথা নবীর কথার বিপক্ষে হয়, প্রাধান্য পাবে রাসূলুল্লাহর কথা। চোখ বন্ধ করে অন্ধভাবে নবীর কথাকে বিশ্বাস করতে হবে। এখান থেকে ক্লিয়ার হয়ে গেল কি মা আয়েশা উম্মতি, নবী হচ্ছেন নবী, তো নবীর কথার বিপরীত হওয়ার কারণে মা আয়েশার কথা মান্যতা পাবে না, নবীর কথাকে প্রাধান্য দিতে হবে। নবী বলেছে আমি আল্লাহকে দেখেছি, সহিহ হাদিস। ইমাম নববী বলছেন হাদিসটি সহিহ, ইমাম কাজী আয়াত বলছেন হাদিসটি সহিহ। নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি, পৃথিবীর কারোর কথা চলবে না, নবীর কথা মানতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার হুকুম মানো, আমার নবীর হুকুম মানো।
আমার আল্লাহর কথা মানো, নবীর কথা মানো। আল্লাহ পাক বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের কথা মেনে নিল সেই ব্যক্তি আমি আল্লাহর কথা মেনে নিল। যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করে নিল সেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করে নিল। এইবার দলিল নিয়ে এলেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা আয়েশা যখন এই কথা বলে যে নবী আল্লাহকে দেখেছেন, যেই ব্যক্তি বলবে সেই ব্যক্তি মিথ্যাবাদী, তখন মা আয়েশার বয়স অনেক কম ছিল, তাই মা আয়েশার কথাটা প্রাধান্য পাবে না। ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখতেছেন, মা আয়েশা যখন এই কথা বলে অনেক ছোট ছিলেন, তাই তার কথা প্রাধান্য পাবে না। অসংখ্য সাহাবা আহলুল ইলমদের এটাই মত, এবং নবী পাক নিজেই বলেছেন আমি আল্লাহকে দেখেছি, নবীর কথাই প্রাধান্য পাবে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রজব মাসে 27 তারিখে মেরাজে গিয়ে নবী মুস্তাফা আল্লাহকে দেখেছেন, এটা নবী পাকের দেওয়া আকীদা, আমাদের বানানো আকীদা নয়। নবী বলেছেন আল্লাহকে দেখেছি, আমরা চোখ বন্ধ করে মানি নবী আল্লাহকে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে কিছু আহাজারি ফাহাজারি বক্তা বেরিয়েছে, ওই যে সূরাটা 20 লক্ষ হয়, তো 20 লক্ষ হলে কি হলো? এখানে যদি নামাজির সংখ্যা গণায় তো 10টা নামাজি হবে, বেশিরভাগ বেনামাজি হবে, তারা বেনামাজি হক পদে হয়ে যাবে। কথা বলেন, সংখ্যা তো বেনামাজির বেশি প্রত্যেক সমাজে, তাহলে বেনামাজির সঠিক হবে না নামাজিরা সঠিক হবে? কথা বলেন। এখন যদি কোনো মৌলবি ঈমান বিক্রি করে দেয়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাজারবার আস্তাগফিরুল্লাহ, আমার মতন মৌলবি যদি ঈমান বিক্রি করে বলে যে সব ইয়া, ওয়াহাবি হোক, নাজদি হোক, খ্রিস্টান হোক, সব ইয়া, সবাইকে নিয়ে আমি চলবো, তাহলে এত যে সুন্নি ভাই আমার এসেছেন জালসাতে, এতটি ওয়াহাবি আসতো, তবলিগি আসতো, তাহলে আমার জালসাতে 1 লাখ লাখ হই। কিন্তু আমরা তো ঈমান বিক্রি করতে আসেনি। আল্লাহর নবী বলছে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। এখন 72টি জাহান্নামী ফিরকা, সুন্নি জামাত একটা জান্নাতি, তো জান্নাতি আর জাহান্নামী কি বরাবর হবে? আল্লাহ কোরআন পাকে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছে জান্নাতি আর জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আবার শব্দ কি ব্যবহার করে? নবী পাককে হযরত আলী বলছেন, হুজুর আপনার মেয়ে ফাতেমা আমাকে গুতা মারে, আপনিও গুতা মারে। বলেন তো এই ঈমান আছে বাবা? আর ঈমান থাকবে? কোনদিন থাকবে? মা ফাতেমা হযরত আলীর সামনে কোনদিন জবান উঁচু করে কথা বলে? তিনার আওয়াজ কোনদিন মা ফাতেমার আওয়াজ আলীর আওয়াজ চাইতে উঁচু হয়নি। আর এরা মা ফাতেমাকে বদনাম করতে চায়। আর বাংলাদেশে কিছু খাবিস বক্তা বেরিয়েছে, মিষ্টি মিষ্টি ভাষাতে মানুষের ঈমানকে ধ্বংস করে। আমার নবী 1450 বছর পূর্বে বলেছিলেন যে জাহিরে তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না। এ মৌলবি বলছে কি, প্রশ্ন করা হলো যে ফাতেমাকে মা বলা যাবে কিনা, তো বলছে মা বলা যাবে না। কি বলবো? তো বলছে ফাতেমার মা খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, আর আমরা মুমিন, তো যিনি ফাতেমার মা খাদিজাতুল কুবরা আমাদেরও মা, তাহলে আমাদের মায়ের বেটি ফাতেমা আমাদের মা হবে না বোন হবে? বোন হবে না? তো বোন বলা যাবে, মা বলা যাবে না। কোথায় থেকে ঘোরালো দেখেন। এখন আমি বলতেছি বাংলাদেশে যে বক্তা বলেছে যে খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আমরা হচ্ছি মুমিন, আর সেই মায়ের বেটি ফাতেমা, তো মায়ের বেটিকে বোন বলা যাবে, মা বলা যাবে না। এখন আমি বলতেছি আল্লাহ পাক বলেছেন, রাসূল পাক বলেছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই ভাই। তো ওই মৌলবীর বাপও মুমিন, ওই মৌলবীও মুমিন, তাহলে ওর বাপ আর ও ভাই, তাহলে ওর মাটা ওর ভাবি নাকি? বলেন ও যে যুক্তি দিচ্ছে ওই যুক্তি ঠিকঠাক হচ্ছে কি হয় না? কথা বলেন। জৈসি করনি ওইসি ভরনি, বলছে মা খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, মুমিনদের মা, আর তিনার মেয়ে মানে মায়ের মেয়ে তো কি হবে? বোন হবে। তো কুল্লু মুমিনিন ইখওয়া, আল্লাহ রাসূলের ফরমান প্রত্যেক মুমিন ভাই। বাংলাদেশের ওই ওয়াহাবি মৌলবীও মুমিন, ওর বাপও মুমিন, তাহলে ওর বাপ আর ও দুটোই মুমিন। আর আল্লাহ বলেন মুমিন মুমিন ভাই, তাহলে দুইজন হয়ে গেল ভাই। তো বাপ যখন ভাই হবে, ভাইয়ের স্ত্রীটা কি হবে? ভাবি। ওর মাকেও মা বলা যাবে না, ভাবি বলতে হবে।
এরকম পাগলা কুত্তা মৌলবি বেরিয়েছে এরিয়াতে, বুঝতে পারছেন? জাহান্নামের কুকুর। কুত্তা বলে রাস্তার মনে করিয়েন না, এটা খাতারনাক জাহান্নামের কুকুর। ওই যে মা ফাতেমা বলে অবশ্যই হযরতে সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জাহরাকে মা বলে সম্বোধন করবেন। মা বলে যে সম্মানটা দেওয়া হয়, বোন বললে সেই সম্মানটা দেওয়া হবে না। বোনের সাথে তো অনেক হাসি ঠাট্টাও হয়ে যায়, কিন্তু মায়ের সাথে কোনো হাসি ঠাট্টা হবে না। আরে মা কোন কথা, মায়ের চাইতেও বেশি সম্মান মা ফাতেমাতুল জাহরা। এক কোটি যদি আল্লাহ মা বানাতো, ফাতেমাতুল জাহরা জুতোর উপরে কুরবান করে দিলেও মা ফাতেমার জুতোর সম্মান পূর্ণ করা যায়। এইজন্য জাহিল মুলকে বাদ করে কিছু লোক মনে করে ঠিকই তো উনার মা ও মা আর বেটিও মা কি করে হতে পারে? তোর বাপ মুমিন ও মুমিন তো দুটো তো ভাই হয় কোরআন হাদিস অনুযায়ী। তার ভাইয়ের স্ত্রী আবার মা কি করে হতে পারে? তার মাকেও তো ভাবি বলতে হবে। ওই মৌলবীর উচিত ওর মাকেও ভাবি বলবে, ওর দাদিকেও ভাবি বলবে। ওর বেটাও মুমিন, তোর বেটাটাও ওর ভাই হলো, ওর বেটার স্ত্রীকে বৌমা বলবে না, ওকেও ছোট ভাবি বলবে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, মানি কি মানে একটু জোরে বলতে হবে। নবী পাক আল্লাহকে দেখেছেন, নবী নিজেই বলেছেন। তিরমিজিতে হাদিস আছে, মুসনাদ আহমদে হাদিস আছে, ইমাম নববী সহিহ বলেছেন, ইমাম কাজী আয়াজ সহিহ বলেছেন। নবী বলেছেন আমি আল্লাহকে দেখেছি। মা ফাতেমা বলেছেন, যে হযরতে আয়েশা বলেছেন, যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন সেই ব্যক্তি কাযযাব, তিনি ছোট ছিলেন, তিনার কথা গুরুত্ব পাবে না। ইমাম মুসলিম বলেছেন, ইমাম কাজী আয়াজ বলেছেন। তাই নবী বলেছেন আল্লাহকে দেখেছি। নবীর আকীদা যেটা দেওয়া, সুন্নিদের ওটাই আকীদা। আর জোরে হবে না সুবহানাল্লাহ। এইবার তো আছেন রজবুল মুরাজ্জাম মহিনাতে রোজা রাখা যাবে কিনা? আমাদের অনেক মুসলমান ভাই মায়েরা রজব মাসকে কেন্দ্র করে রোজা রাখে। আপনাদের দিকে রাখে বাবা? রাখে না? পিছনকার বাপ ঠান্ডা লেগেছে নাকি আপনাদেরকে? একটু মুখটা হিলে এরকম করে দেখি। রাখে? এখানকার মা বোনেরা বাপজিরা অনেকেই রোজা রাখে রজব মহিনাতে। দাড়িওয়ালা শয়তান বেরিয়ে বলছে, দাড়িওয়ালা শয়তান দেখেছেন আপনারা? মোবাইলে দেখে নেবেন ইউটিউব খুলে, লম্বা লম্বা দাড়ি। এই দাড়িওয়ালা শয়তান বলছে যে রজবে রোজা রাখা বিদআত। কিন্তু আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। কিতাবটি প্রায় 1100-1150 বছর পূর্বে লেখা হাদিসের কিতাব। লেখকের নাম ইমাম বাইহাকি, কিতাবটির নাম ফাজাইলে আওকাত, হাদিস নাম্বার 12, সৌদি আরবের ছাপ। সেই কিতাবের মধ্যে হাদিস। আরেকটি কিতাব শোয়েবুল ঈমান, বেইরুত লেবাননের ছাপ, হাদিস নাম্বার 3530। ইমাম বাইহাকি হাদিস উল্লেখ করে নিজেই হাদিসটিকে হাসান বলেছেন। হাসান হাদিস সহিহ হাদিসের একটা প্রকার। হাসান পর্যায়ের সহিহ হাদিস। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন রজব মাসে এমন একটি রাত্রি রয়েছে, দিন রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রজব মহিনাতে কেউ যদি একটা রোজা রাখে সে যেন 100 বছর রোজা রাখে। বাবা সুবহানাল্লাহ হবে না? হাদিস শোনাচ্ছি, ওয়াহাবি বলে হাদিসের নাম্বার দেয়। হাদিসের নাম্বার বলাটা তো বিদআত না, কি বলে? সাহাবার যুগে হাদিস নাম্বার ছিল না, নবীর যুগে হাদিস নাম্বার ছিল না। একটা উরুসের জালসাতে গিয়েছি হুগলির মাটিতে। একজন আমাকে কাগজ দিয়েছে, উরুসের হুজুর আপনারা যে এই যে পীর সাহেবের উরুস করেন, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির উরুস করেন, আলা হযরতের উরুস করেন, গাউসে আজমের করেন, তো আপনারা যে উরুস করেন, তো নবী পাকের উরুস হয়েছিল কি? নবী পাকের কি উরুস হয়েছিল? লোকটা আহলে হাদিস। আমি তাকে সামনে ডাকলাম, সামনে এসো, সামনে দাঁড়ালো। আমি বললাম বুখারী শরীফ নবী লিখেছিল, মুসলিম শরীফ নবী লিখেছিল, তিরমিজি শরীফ নবী লিখেছিল, নবী কি কোনো কিতাব লিখেছে? তো নবী যখন কোনো কিতাব লেখেন, তো কিতাব লেখা যায় না যায়? জোরে বলেন। নবী পাক কোনো কিতাব লেখেননি, তো কিতাব লেখা তাদের কথা যে না হয়ে যাবে। নবীর উরুস হয়েছে হয়নি, নবীর উরুস হয়েছে হয়নি। উরুস মানে কি? ইসালে সওয়াব মানে কি? মৃত্যু ব্যক্তিকে স্মরণ করা, তার জন্য দোয়া করা। নবীর জন্য কে দোয়া করবে? জি, কিন্তু সাহাবা ইন্তেকাল করেছেন তো নবী করতে বলেছেন। কিতাবটির নাম আবু দাউদ শরীফ। সাদ বিন আবাদ আসলেন হুজুর, আমার মা ইন্তেকাল করেছেন, হাদিসের মান হচ্ছে সহিহ। আমি আমার মায়ের উরুস করতে চাই, মানে ইসালে সওয়াব করতে চাই। কি করলে ভালো হবে? রাসূল পাক বলেন তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো।
মানুষকে পানি খাওয়াও। 7 দিন আমাদের একটা কূপ দান করে দিলেন, বলা হলো হাদিহি লি উম্মে সাদ, এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য। পানি পান করবে পৃথিবীর মুসলমান, সওয়াব পাবে তিনার মা। অনুরূপ ভাবে গওস পাককে সওয়াব পৌঁছানোর জন্য গওস পাকের 11 শরীফে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। গরীব নওয়াজকে সওয়াব পৌঁছানোর জন্য ইসালে সওয়াবের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়, জিকির আজকারের ব্যবস্থা করা হয়, ওয়াজ নসিহতের ব্যবস্থা করা হয়। এই সমস্ত নেকির কাজ গওস পাককে স্মরণ করা হবে এবং তিনার নামে সওয়াবগুলি বক্সে দেওয়া হবে। এই কাজ করতে আমার নবী সাহাবাকে অনুমতি দিয়েছেন। আরেকটু জোরে হবে না? কাকে অনুমতি দিয়েছেন বাবা? সাহাবাকে অনুমতি দিয়েছেন। এই জন্য আমরা অনুরোধ করি সব কাজ যে নবী করবে আর নবী না করলে নাজায়েজ হয়ে যাবে। তো একটা হাদিস দেখাও যে আমার নবী পড়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর এই কালেমা ছিল না, কি কালেমা ছিল? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী। এটাই তো রাসূল। কিন্তু নবীর কালেমা কি ছিল? আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আনা রাসূলুল্লাহ, আর আমি হচ্ছি আল্লাহর রাসূল। তাহলে কালেমাটা তো আমাদের এক নয়। কথা আমার বুঝতে পারছেন? এই জন্য ইসালে সওয়াবের নামই হচ্ছে উরুস মুবারক। তো থাকলো শাবে মিরাজের কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোয়েবুল ঈমান হাদিস নাম্বার 3530, ফাজাইল আওকাত হাদিস নাম্বার 11। ইমাম বাইহাকি নিজেই হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসে যেই ব্যক্তি একটি রোজা রাখবে সে যেন 100 বছর রোজা রাখলো, যেই ব্যক্তি একটি রাতে ইবাদত করবে সে যেন 100 বছর ইবাদত করলো। অর্থ কি দাঁড়ালো? যেই ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে 100 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি একটি রাতে ইবাদত করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে 100 বছরের ইবাদত করার সওয়াব দান করবে। তাহলে শাবে বারাতে রোজা রাখা যায় না না যায়? তাহলে ওয়াহাবি বলে বিদআত, এটা ওর বাপের শরীয়ত, বলে রাসূলের পাকের শরীয়ত নয়। ওকে বলবেন তোর বাপের শরীয়ত নিয়ে যাবে না কবরে, আমরা নবীর শরীয়ত নিয়ে যাব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু হাত তুলে বলবেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার আরেকটু শুনেলেন, আগামী সামনে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে আপনার একটি রাত্রি আসছে যাকে আমরা বলি শাবে বারাত। বলি কি বলি না? শাবে বারাতে আমরা দিনের বেলা রোজা রাখি, রাতে অনেকে ইবাদত করে, তাই তো হালুয়া রুটির ব্যবস্থা হয়, আর কিছু লোকের চুলকানি হয়, কাওয়া খানে वाला, মন্দিরের প্রসাদ খানে वाला, উটের পেশাব খানে वाला, গরুর মুদ খানে वाला, মুরগির গু খানে वाला ওয়াহাবি এই হালুয়া রুটি খেলা আমরা খাই, ওরা জ্বলে। তো জ্বলবে তো সুয়ারের গলাতে কি আর হীরার হার মানাবে? জি, যাদের মাযহাবে গুমুদ খাওয়া যায়, নবীর সুন্নাত হালুয়া রুটি তাদেরকে মানাবে না। কিতাবটির নাম ইবনে মাজাহ শরীফ, অধ্যায়ের নাম হচ্ছে বাবুল হালওয়া। ইমাম ইবনে মাজাহ হালওয়ার নামে একটা অধ্যায় কায়েম করেছেন। আমার আপনার নবী চালের আটার রুটি খেতেন, আল্লাহর নবী চালের আটার রুটি খেতেন, রাসূল পাক রুটি খেতেন। রুটি খাওয়া নবীর সুন্নাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী ওয়াহাবীদের গুরু হাদিসটিকে সহিহ বলেছেন। ইবনে মাজাহ শরীফ বাবুল হালওয়া, ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মা আয়েশা সিদ্দিকা নবী পাকের স্ত্রী বলেন, আল্লাহর নবী খাবারের মধ্যে সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সবচেয়ে বেশি কি ভালোবাসতেন? হালওয়া খেতে ভালোবাসতেন। তাহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবী পাককে জান চাইতে mohabbat করনে वाला তারা দেখছেন শাবে বারাতের রাত্রি একটি গুরুত্বপূর্ণ রাত্রি। কিতাবটির নাম মাজমাউজ জাওয়াইদ, লেখকের নাম ইমাম হাইসামি। হাদিসটিকে উল্লেখ করে ইমাম হাইসামি নিজেই সহিহ বলেছেন। সেই হাদিসটিকে ইমাম বদরুদ্দিন আইনি সহিহ বলেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজান মাসের পূর্বে পবিত্র শাবান মাসের 15 তারিখের রাত্রি 14
তারিখ দিয়ে যে 15 তারিখে রাত্রি আছে আল্লাহর নবী বলছেন সেই রাত্রিতে মহান রব্বুল আলামিনের রহমত প্রথম আকাশে অবতীর্ণ করে। যেমন আল্লাহর শান, সারা রাত্রি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাকে ডাক দিয়ে বলে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। রাসূলে কায়নাত বলেন ওই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মূর্তি পূজক ব্যতীত, মুশরিক ব্যতীত, হিংসুক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই রাত্রি হচ্ছে লাইলাতুল বারাত, যাকে ফারসিতে বলা হয় শাবে বারাত। শাব মানে রাত, বারাত মানে মুক্তি। এই রাত্রিতে আল্লাহ পাক উম্মতের নবীর উম্মতের গুনাহ maaf করে, নিজের বান্দার গুনাহ maaf করে, বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করে। তাই এই রাত্রিকে ইমাম শাফি বলেছেন শাবে বারাত। এই রাত্রিকে ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন শাবে বারাত। এই রাত্রিকে লা মাযহাবিদের গুরু পর্যন্ত আব্দুর রহমান মুবারকপুরি বলেছে শাবে বারাত। শাব মানে রাত, বারাত মানে মুক্তি, অর্থাৎ মুক্তির রজনী। এই রাত্রিতে যারা আল্লাহকে রাজি করে ইবাদত করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তার বড় বড় পাপ maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটির নাম মাওয়াহিবুল দুনিয়া, লেখকের নাম ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী একদিন রাত্রিতে সিজদাতে গেলেন, নামাজ পড়লেন, নামাজে সিজদাতে গেলেন, এত লম্বা সিজদা করলেন, মাথা তুলছেন না, মাথা তুলছেন না। মা আয়েশা বলেন আমি অনুভব করলাম, মনে মনে চিন্তা করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। কত লম্বা সিজদা করে ইন্তিকালের ধারণা তৈরি হবে বাবা। মায়েশা বলছেন আমি চিন্তা করলাম হয়তো ইন্তিকাল করেছেন। মায়েশা বলছেন আমি একটা নবী পাককে টাচ করলাম, স্পর্শ করলাম। আল্লাহর নবী হিললেন। নবী পাক যখন নামাজ কমপ্লিট করলেন আল্লাহর নবী বলছেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? এই রাত্রিতে আল্লাহ পাক যারা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়, বড় বড় পাপকে maaf করে দেয়। এই রাত্রি হচ্ছে সেই রাত্রি যেই রাতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে। ওই রাত্রিটা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবে বারাতের রাত্রিতে আল্লাহর নবী নিজে ইবাদত করেছেন। লা মাযহাবিদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসদের মুহাদ্দিস ও ইমাম নিজের কিতাব তুহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছেন শাবে বারাতের রাতে ইবাদত করা হচ্ছে সওয়াবের কাজ। আর বাংলাদেশে একটা কালো কচু কাকা মুজামান মৌলভী একবার দেখলে মনে হবে আবু জেহেলের আপন জন্ম বেটা। এ বলছে শাবে বারাতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানাতে রাত্রি কাটা বরাবর। এর মানে ওর মা ওই জায়গাতে থেকে একে জন্ম দিয়েছে যারও সন্তান। জি জৈসা করনে ওইসা ঘর বললাম না, যেমন ভাবে শরীয়তে আক্রমণ করে জবাব দাও। আমার মা তুলে অনেক কেউ ফোন করে গালি দেয়, আমি কিছু বলি না। আমাকে আমার মা তুলে গালি দিচ্ছে, বোন তুলে গালি দিচ্ছে, ওয়াহাবি, আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাও গালি তুলে। আমাকে গালি দিলে ছাড় আছে। নবীর শরীয়তের উপর যদি আঙ্গুল তুলো, নবী পাকের ওয়ারিস, নবী পাকের নায়েব, উলামায়ে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত এই জমিনের মাটিতে যতদিন থাকবে শরীয়তের উপরে কোন ওয়াহাবি আঙ্গুল তুললে তার আঙ্গুলকে মুচড়ে ভেঙে দেওয়া হবে মুসলমান, কোনো ছাড় দেওয়া হবে না। এ বেটা বলছে যে শাবে বারাতে রাতে ইবাদত করা, মসজিদে গিয়ে ইবাদত করা আর বেশ্যাখানাতে রাত্রি কাটানো বরাবর। চিন্তা করেন এর ব্রেনে কি ভরা আছে। এর জন্ম শুদ্ধ হতে পারে? জোরে বলেন। এমনিতে এরা গুস্তাখে রাসূল। আল্লাহ কুরআন পাকের মধ্যে গুস্তাখে রাসূলকে বলেছে উতুল্লিন বাদা যালিকা জানিম। যারা নবীর গুস্তাখি করে তাদের জন্মের প্রবলেম থাকে। আল্লাহ পাক কুরআন পাকে বলেছে যারও সন্তান না হলে নবীর গুস্তাখি করবে না। ইবনে আব্দুল ওয়াহাব নজদি আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা, ওয়াহাবী মতবাদের প্রতিষ্ঠাতা, নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে আদম আলাইহিস সালাম শিরক করেছে। নাউজুবিল্লাহ বললেন না? এদের গুরু লিখছে যে আদম আলাইহিস সালাম শিরক করেছে। তাহলে চিন্তা করেন তো বাবা, এরা মুসলমান আছে, এরা কি এদের জন্মটাকে শুদ্ধ হয়েছে? আর এই ফতোয়া আমি দেব না, এইবার ফতোয়া আপনারা দেন।
আহলে হাদিসের ফতোয়া হলো স্বামী যদি নামাজ না পড়ে বিয়ে তালাক। স্বামী নামাজ পড়ছে স্ত্রী পড়ে না, বউ তালাক। স্ত্রী নামাজ পড়ছে স্বামী পড়ে না, বিয়ে ভঙ্গ হয়ে যায়। শুনেছেন না আপনারা? শুনেছেন? আচ্ছা বলেন তো, এদের ফতোয়াতে যদি স্বামী নামাজ পড়ে স্ত্রী না পড়ে বিয়েটা ভঙ্গ হয়ে যায়, স্ত্রী নামাজ পড়ে স্বামী না পড়ে তো বিয়েটা ভঙ্গ হয়ে যায়। আর জলঙ্গির বিমল দাস এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাহলে ওর স্ত্রী তালাক হয়েছে কি হয়নি ওদের ফতোয়া অনুযায়ী? তাহলে বিমল দাসের বেটা বিরাদারটা হালাল জাদা হবে না হারাম জাদা হবে? ফতোয়া আপনার ওদের ফতোয়া অনুযায়ী, আমি দিলাম ফতোয়া ওদের ফতোয়া অনুযায়ী। ওরা নিজে আরো সুন্দর করবে। বাংলাদেশের কাজ যাবেন ইহুদির বাপের এলাকা গিয়ে জিজ্ঞাসা করবেন, ওর বাপের বন্ধুরা বলবে যে ওর বাপ কখনো কখনো নামাজ ছেড়ে দিত, তাহলে ও যে আরো সুন্দর করবে। এই জন্য জাহিদের ফতোয়া শুনবেন না। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, নামাজকে ফরজ মানে, সেই ব্যক্তি মুসলমান থাকবে, যদিও সেই ব্যক্তি মুস্তাহিকে জাহান্নাম, মহাপাপী হবে, সবচাইতে বড় পাপী হবে, কিন্তু নামাজকে ফরজ মানে মুসলমান থাকবে। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি নামাজকে ফরজ না মানে, সেই ব্যক্তি কাফির হবে। নামাজকে আমি ফরজ মানি না, ওই ব্যক্তি কাফির। নামাজ ফরজ মানি, ভালসে পড়ি না, মুস্তাহিকে জাহান্নাম হবে, পাপী হবে, জাহান্নামী হবে, কিন্তু কাফির হবে না। নামাজকে ফরজ মানা। কথা বুঝছেন? একজন ব্যক্তি যদি দারু পান করে, সে যদি হারাম মনে করে পান করে, সেই ব্যক্তি মুসলমান থাকবে, মরে গেলে তার জানাজা হবে। আর যদি কোনো ব্যক্তি দারুকে হালাল মনে করে পান করে, ওই ব্যক্তি কাফির। কারণ শরীয়তের বিধান হলো মুস্তাহিলুল হুরমাতি কুফরুন। কোন ব্যক্তি যদি কোন হালাল জিনিসকে হারাম মনে করে, অনুরূপ ভাবে হালাল জিনিসকে হারাম মনে করে আর হারাম জিনিসকে হালাল মনে করে, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। যেমন সুয়ারকে আল্লাহ হারাম করেছেন, করেছেন কি করেননি? কেউ যদি সুয়ারের মাংস খাওয়া হালাল মনে করে, কাফির। দারুকে আল্লাহ হারাম মনে বলে বানিয়েছে, কেউ যদি দারুকে হালাল মনে করে, কাফির। আর স্ত্রী যদি বিবাহিত থাকে, স্ত্রী অটোমেটিক তালাক হয়ে যাবে, কিন্তু দারু পান করছে কিন্তু হারাম মনে করছে। আল্লাহ হারাম বলেছেন, ভাই খাচ্ছি গুনাহ তো হচ্ছে, তাহলে পাপী হবে, তাকে অতি শীঘ্র তওবা করা দরকার। কারণ রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি দারু পান করবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না। হাউজে কাউসারের পানি পাবে না, পিপাসার কারণে ছটফট ছটফট করবে। এই জন্য এদের নাজের ফতোয়া থেকে বাঁচবেন। এরা বলতে চায় যে নামাজ পড়ে না ও কাফির, তো কাফিরের কেউ যদি জানাজার নামাজ পড়ে সেও কাফির, আর ওরাই বেনামাজির জানাজা পড়ায়, তাহলে ও বেটারা ওদের ফতোয়ায় নিজেই কাফির হয়ে গেছে। তাহলে কাফিরের বক্তব্য শোনা যাবে? জোরে বলেন, কাফিরের বক্তব্য শোনা যাবে? তাকে সমর্থন করা যাবে? যাবে না মুসলমান। একজন বক্তা বেরিয়েছে কলকাতার সাইডে, একে আমি ভাদর মাসের কুকুর বলি, এ কোন মাদ্রাসায় পড়েনি, এবারে রাজমিস্ত্রি করতে করতে দুটো বাংলা চটি বই পড়ে বক্তব্য দিয়ে দাঁড়াচ্ছে, ভাব মনে হবে সবচেয়ে বড় আল্লামা। আর আজ পর্যন্ত আমার একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারিনি। এখন বাংলার লোক জেনে গেছে বেটা হলো নামার। আর হিম্মত যদি থাকতো, পুঁজি যদি থাকতো, ইলম যদি থাকতো, অবশ্যই আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতো। এ বেটা কি বলছে জানেন? এবারে বলতে চাচ্ছে, শাবে বারাতকে কেন্দ্র করে কেউ যদি একটা রোজা রাখে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। মানে লা মাযহাবিদের নিকটে কেউ যদি শাবে বারাতে একটা রোজা রাখে, শাবে বারাতকে কেন্দ্র করে, সেই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এখন আপনাকে বলতে চাই, অন্তরে হাত রেখে ফতোয়া দেন বাবা। আহলে হাদিসদের সবচাইতে বড় বাপ, তাদের সবচাইতে বড় মুহাদ্দিস, যাকে তারা শাইখুল ইসলাম বলে, ইবনে তাইমিয়া, নিজের কিতাব ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে, শাবে বারাতে রোজা রাখা নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ফতোয়া অনুযায়ী তাদের বাপ ইবনে তাইমিয়া জান্নাতি হলো না জাহান্নামী হলো? জাহান্নামী হলো কি হলো না? তারপরে তাদের আরেকজন বাবা, তাদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে লিখেছে, শাবে বারাতকে কেন্দ্র করে দিনে রোজা রাখা যায়, রাতে ইবাদত করা যায়। তাদের লেখা কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, শাবে বারাতে রোজা রাখা মুস্তাহাব, নেকির কাজ, সওয়াবের কাজ। যারা শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখবে, আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। আহলে হাদিসের বড় বড় বাপ ইবনে তাইমিয়া, আব্দুর রহমান মুবারকপুরি, তাদের রূপপুরি, এরা সকলে লিখেছে শাবে বারাতে রোজা রাখা যায়, সওয়াবের কাজ। তাদের কিতাবে লেখা আছে, আজকে যে আহলে হাদিস মৌলবি বলে শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, যদি মায়ের দুধ পান করে থাকে, একবারে বেরেলভির সামনে বসে, সুন্নির সামনে বসে যায়,
তাদের ফতোয়াতে যদি তাদের 14 গোষ্ঠীকে বিদআতি না প্রমাণ করতে পারি, বাংলার মাটিতে নিজের চাচা দেখাবো না মুসলমান। একবার বলছো তাদের ফতোয়াতে তাদের 7 পিঢ়িকে বিদআতি প্রমাণ করব। তাদের বাপ দাদা নিজের কিতাবের মধ্যে শাবে বারাতে রোজা রাখা নেকির কাজ লিখেছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি লামাযাবি মৌলবীকে বলবো, আমাদেরকে জাহান্নামী বলার পূর্বে তোমাদের বাপ ইবনে তাইমিয়াকে আগে জাহান্নামী বলো। আচ্ছা বলছি আমি লামাযাবিকে বলবো, শাবে বারাতে রোজা রাখলে যদি জাহান্নামে যেতে হয়, তোমাদের ইবনে তাইমিয়া শাবে বারাতে রোজা রাখাকে সওয়াবের কাজ বৈধ লিখেছে। তোমাদের ইবনে তাইমিয়াকে জাহান্নামীর ফতোয়া দাও যদি হিম্মত থাকে, মুনাফিক না থাকো। তোমাদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ মুস্তাহাব। তাহলে তোমরা তোমাদের উপরে বিদআতের ফতোয়া দাও, জাহান্নামীর ফতোয়া দাও। তোমাদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ, রাতে ইবাদত করা সওয়াবের কাজ। তো জাহান্নামীর ফতোয়া যদি দিতে হয় তোমাদের বাপ দাদাকে আগে দাও না, কি বলেন বাবা? তোমাদের বাপ দাদাকে আগে দাও। কিন্তু কিয়ামত তো চলে আসবে বাবা, আলা হযরতের মাননেওয়ালার সামনে এর হিম্মত নাই যে বসে যায়। কেউ পারলে বসে দিন, কেউ যদি বসাতে পারেন তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। বসে দিন একবার। এই মুনাফিকদের থেকে নিজের ঈমান বাঁচাবেন। বাপ ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এই শয়তান যদি মোবাইল দেখতে দেখতে চলে আসে, আস্তাগফিরুল্লাহ একবার লা হাওলা পাঠ করে 3 বার তার চেহারাতে থুথু দিয়ে ভিডিওটা পাঠিয়ে দেবো, হটিয়ে দেবো। এই মুনাফিকদের ভিডিও কোনই মতে দেখবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে সাহিবে মিশকাত একটি অধ্যায় কায়েম করেছেন ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখ অর্থাৎ শাবে বারাতের ফজিলতের উপরে মিশকাত শরীফ হাদিসের কিতাবের মধ্যে একটি চ্যাপ্টার কায়েম করা আছে। হাদিসটি সনদ সহ উল্লেখ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবে বারাতে দিনের বেলা তোমরা রোজা রাখো, রাত্রি বেলা ইবাদত করো। যারা দিনের বেলা রোজা রাখবে, রাতে ইবাদত করবে, আল্লাহ পাক তাদের জীবনে সমস্ত গুনাহ খাতা maaf করে দেবে। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা নবীর হাদিস। আর ওয়াহাবি কোন খ্রিস্টানদের হাদিসে আপনারা চিন্তা করেন, কোনই মতে এরা মুসলমান নয়, ইহুদিদের এটা ষড়যন্ত্র। সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ আকসা যখন ফাতহ করলেন, মসজিদ আকসা ইহুদিদের চুঙ্গল থেকে যখন ছুটালেন, তো 3000 চাইতে বেশি লম্বা দাড়িওয়ালা মৌলবীকে ফাঁসি দিলেন। কত? 3000 চাইতে বেশি লম্বা লম্বা দাড়িওয়ালার মাথায় ঘুমটা দিনাওয়ালা মৌলবীকে ফাঁসিতে চাপাচ্ছিলেন। দোয়া করেন এই জামানায় যদি একটা সালাহউদ্দিন আইয়ুবী চলে আসতে, তো কোন দাড়ি টুপিওয়ালা ঘুমটাওয়ালা ইহুদি খ্রিস্টানের দালাল মৌলবীকে একটাকে দেখতে পেতেন না, সবকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। 3000 চাইতে বেশি মৌলবীকে ফাঁসিতে ঝুলালে। লোক জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আলিম মানুষকে কেন ফাঁসি দিলেন? নবী 3000 চাইতে বেশি। আপনি মসজিদ আকসা আজাদ করেছেন, নেকির কাজ, সওয়াবের কাজ, বহুত বড় কাজ করেছেন, মিল্লাত ইসলামিয়ার জন্য উপকৃত কাজ করেছেন, কিন্তু আপনি মৌলবীকে কেন ফাঁসি দিলেন? সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, এই যে আমি 3000 চাইতে বেশি লম্বা দাড়ি রাখনেওয়ালা, নামাজ পড়ানেওয়ালা, তাকরীর করনেওয়ালা, কুরআন পাকের তাফসীরুল মাহফিল করনেওয়ালা, বক্তব্য দেনেওয়ালা, মাসলা মাসাইল বলনেওয়ালা, ফতোয়া দেনেওয়ালা 3000 চাইতে বেশি মৌলবীকে আমি এই জন্য ফাঁসিতে চাপিয়েছি। এদের মধ্যে একটাও মুসলমান ছিল না, সবাই ছিল ইহুদি। তারা কুরআন হাদিস পড়ে, কুরআন হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি করে ইসলামকে কমজোর করে মিটানোর চেষ্টা করতেছিল। আমি তাদেরকে ফাঁসি দিয়েছি। তারিখের কিতাব পড়েন সালাহউদ্দিন আইয়ুবী, তাহলে তো বুঝতে পারবেন। আর ওই ফিতনা বাবা ফিলিস্তিনের মাটিতে ছোট ছোট বাচ্চাকে, ছোট ছোট মহিলাকে যখন বম ব্লাস্ট করে মারা হচ্ছে, ইহুদি বাচ্চারা কি বলছে ওয়াহাবি মৌলবীরা, যে হামাস কেন হামলা করতে গেল? দেখছেন তো হামাসের বাপের জমি ধরে বসে আছে, হামাস হামলা করলে তো তোর বাপ পাবে। জি, একটা ওয়াহাবির মাদ্রাসাতে গিয়ে যদি আমি দখল করে নিই, এ বেটা আমার উপরে হামলা করলে কি করবে না? জি, তখন এই হারামখোর বলবে না যে জাহাঙ্গীরের তো অধিকার আছে মাদ্রাসায় পড়ানো, তখন আর বলবে না।
এদের মৌলবি বলছে ইহুদিদেরও তো অধিকার আছে নিজের আত্মরক্ষা করার জন্য, তাদেরও তো অধিকার আছে, কেন তারা হামলা করবে? দোস্ত হামাসের আগে তো তারাই হামলা করেছে। তো হামাসের বাপের জমি ধরে ইসরায়েল কবজা করে বসে আছে, হামাস যদি হামলা করে না ছুটায় তো ওয়াহাবির বাপ ছুটাবে। এখান থেকে প্রমাণ হয়ে গেছে তারা হচ্ছে ইহুদিদের দালাল। যদি মুসলমান থাকতো তাহলে তারা হামাসের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কথা বলতো, কোনদিন ইসরায়েলের মতো নাপাক খোদার দুশমন, নবীর দুশমনের পক্ষে কথা বলতো না। আর ওই টাইমে জলঙ্গির বিমল দাসের বেটা কি বলছে? কুরআনে পাকে যতগুলো নবীর নাম এসেছে সবাই ইহুদি ছিল। কত টাটকা বেঈমান দেখছেন যে কুরআন পাকে যত নবীর নাম এসেছে সব ইহুদি ছিল। এবারে এক কথা মাদ্রাসায় পড়েনি, এর সামনে যদি বাগদাদি কায়দা, মাদ্রাসায় আমরা যখন পড়তে গিয়েছিলাম, আপনারা হয়তো গিয়েছিলেন, একটা কায়দা দেয় না, বাগদাদি কায়দা নাম। এই কায়দা যদি তার সামনে খুলে দেন, ওর প্যান্টে অটোমেটিক পায়খানাও বেরিয়ে যাবে, পেশাবও বেরিয়ে যাবে। আর এ বলছে আবু হানিফার তাকলিদ করা যাবে না, তো তোর মতন হারামখোরের বেটার তাকলিদ কেন করা যাবে? খ্রিস্টানের বেটা, তুই তো মুচির বেটা। তো তোদের কপালে ব্যাড় আছে যারা এর মুকাল্লিদ সেজেছে। আল্লাহ শুকরিয়া আদায় করি আমরা ইমামে আযম মাথার চোখে নবীর সাহাবীকে দেখনে ওয়ালা 5 লক্ষ হাদিসের হাফেজ ইমামে আযম আবু হানিফার মুকাল্লিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ, এটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তাহলে শবে বরাতে রোজা রাখা যাবে কি যাবে না? জি, যে দিনে রোজা রাখবে, রাতে ইবাদত করবে, রাসূল বলেছেন তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। এইজন্য শবে বরাতে দুটি রোজা রাখবেন। কটি রোজা? দুটি রোজা রাখবেন, এটা নফল রোজা। যে রাখবেন কি পাবে? কেউ যদি না রাখে তো গুনাহগার হবে না, তবে রাখবেন অবশ্যই আপনার কাজে লাগবে। আল্লাহর নবী বলেছেন তিরমিজির হাদিস, নফল নামাজ যারা পড়ে কিয়ামতের ময়দানে আমাদের ফরজগুলি আগে হিসাব করবে। তো যদি আমাদের ফরজে ঘাটতি হয়, তাহলে আমরা যদি নফল পড়ে থাকি নফল নামাজ, এই নফলগুলি ফরজের জায়গাতে ভরে আল্লাহ ওটাকে কমপ্লিট করে জান্নাতে পাঠাবে। এইজন্য নফল নামাজ, নফল রোজা গুরুত্বপূর্ণ জিনিস। আর নফল ছাড়া কোনো ব্যক্তি আল্লাহকে রাজি করে আল্লাহর ওলি হতে পারে না। তাই নফল রোজাতে এত নাকি পূর্বের গুনাহ maaf হবে, তাহলে রোজাটা রাখতে হবে কি হবে না? জোরে বলেন, অবশ্যই রাখবেন। কোন আহলে হাদিস না কলায় ওর কলার ধরে অতক্ষণ পর্যন্ত ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত ওর বাপকে বসতে না রেডি করে। কথা বুঝতে পেরেছেন? একদম ছাড়বেন না। ওর কলার ধরে বলে তোর কোন বাপ আছে নিয়ে আয়, এখনই এখানে বাহাস হবে। হিম্মত থাকলে বসে যা। আমরা প্রমাণ করব শবে বরাতে রোজা রাখা ইবাদতের কাজ, সওয়াবের কাজ। আমাদের কিতাব পড়ে, হাদিস পড়ে, লামাযহাবীদের বাপ দাদার কিতাব থেকে আগে দেখে। এবার চলে আসলাম বিরাদ ইসলাম। এই দেখেন আমার হাতে একটি কিতাব, আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব কিবলা, চিনেন তো আপনারা? অনেক বক্তব্য হয়তো শুনে হবেন ইউটিউবের মাধ্যমে। তিনি এই কিতাবটা লিখেছেন হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। এই কিতাবে নিয়াত থেকে নিয়ে শেষ তারাবির নামাজ, মহিলারা বাড়িতে নামাজ পড়বে, তারপরে হাদিস ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা, সম্মিলিত দোয়া করা, সব হাদিস এই কিতাবের মধ্যে পাবেন। অনেক লোক বলে না যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, বলে কি বলে না? আমি বক্তব্য শুনছিলাম জলঙ্গির বিমল দাসের বেটা বলছে আল্লাহর নবী ফরজ নামাজের পর দোয়া করেছেন, তবে হাত তুলে দোয়া করেন। আমি বলবো বেটা তোমার বাপ আব্দুর রহমান মুবারকপুরি, তোমার বাপ তার কিতাব তাওফাতুল আহওয়াজের মধ্যে 4টা হাদিস নিয়েছেন আল্লাহর নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। তুমি তো হাদিস পড়তে জানো না, তোমার বাপের কিতাবটা পাও যে আরবি জানে তোমাদের মধ্যে, ওর কাছে গিয়ে দেখিয়ে নিও, হাদিসটা পেয়ে যাবে। আর না পড়ে ফতোয়া দিও না তোমার বাপ মুচি ছিল, মুচি যদি থেকে যেতে তাহলে জাহান্নামের 6 নম্বর তাবকাতে যেতে। মুনাফিক হওয়ার কারণে 7 নম্বর জাহান্নামে, বড় গাল হাতে। জি আল্লাহ হেদায়েত দান করুন, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করা যাবে। লামাযহাবীদের মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী নিজের কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, বাংলাদেশ ঢাকা থেকে প্রকাশিত, সেই কিতাবের 272 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, কি লিখতেছে? ফরজ নামাজের পর সবাই মিলে দোয়া করা যাবে, এটা জায়েজ, অবৈধ হওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ। ওদের বাপ লিখছে জায়েজ আর বেটা বলছে বিদআত, তো বেটার ফতোয়াতে বাপ আলবানী জাহান্নামী কি জাহান্নামী নয়? ওরা যেগুলো ফতোয়া দিয়ে আমাদেরকে বিদআতি প্রমাণ করতে চায়, ওদের ফতোয়া ঘুরিয়ে ওদেরকে বিদআতি প্রমাণ করব ইনশাআল্লাহ। কোনদিন যদি আমনা সামনা হয়ে যায়, দোয়া করেন যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এই কিতাবটা
হাত ঝাড়ুয়া, পাও ঝাড়ুয়া, ট্যাং ফাড়ুয়া, বিভিন্ন রকমের মানুষ নামাজি বেরিয়েছে। কিছু নামাজি দেখবেন এইভাবে হাত বাঁধবে আর পাওকে এইভাবে ফাড়বে, মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি। মসজিদে ওর বাপের 3 বিঘা জমি আছে, সলিমুদ্দিন বেটা কলিমুদ্দিন দখল করছে, এই বেটা গিয়ে বলছে এটা আমার বাপের জমি। হ্যাঁ, এমন ট্যাং ফাড়বে। আল্লাহর নবী বলছেন তোমরা পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো, আর এই বেটা বলছে পায়ে পা চড়িয়ে নামাজ পড়ো। পায়ে পা মিলানো মানে কি? সমান করে না? আর এই বেটা বলছে চড়াও। মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন যদি কোনো মুসলমানের পায়ে গায়ে বা শরীরে তোমার পাও ঠেকে যায় তাহলে তাকে সালাম করো। কি করো? সালাম করো, কারণ এটা বেয়াদবি। আর এই বেয়াদবিটা নামাজের মধ্যে সুন্নাত বানিয়েছে। কত বড় চিটার বেটা চিট। নবী বলছেন পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো মানে কি? তোমার ডান সাইড বাম সাইডে যে মুক্তাদি আছে তার পাও যদি মালদাতে থাকে তো তোমার পাও যেন বীরভূমে না থাকে। বুঝতে পারছেন না? একজন এখানে পাও, একজন এখানে পাও, একজন এখানে পাও, কাতারটা টেড়া হবে কি হবে না? তার রাসূল পাক বলছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও, তোমার দুই পাও যেন সমান হয়, তোমার পরস্পর যেন সমান হয়। পায়ে পা মিলিয়ে তার পাও এত দূর থাকলে তোমার পাও যেন এত দূর থাকে, কওরির দিল্লিতে আর কওরির ফারাক্কাতে না থাকে। এটাই নবী পাক বুঝিয়েছেন, এটাই 1450 বছর থেকে মানুষ বুঝে এইভাবে নামাজ পড়ে। আর এখন লামাযাবি বলছে পূর্বে কেউ হাদিস বুঝতো না, আমরা সবচেয়ে বেশি বুঝি। এর মানে হচ্ছে পায়ে পা চড়া, বাপ থাকলো চড়া, মা থাকলো চড়া, ওরা মাকেও নিয়ে যায় মসজিদে। বৌমা থাকলো উপর তলায় মহিলা, নিচ তলায় পুরুষ। আবার কোথাও পর্দা দিয়ে দিয়েছে, ডান সাইডে মহিলা, বাম সাইডে পুরুষ। আচ্ছা বলেন তো 10টা যুবক যদি নামাজ পড়তে যায়, বাম সাইডে মহিলা দাঁড়িয়ে আছে, এ বুঝে আল্লাহু আকবার, অন্তর বলছে মহিলা দান দিন, মহিলা দান দিন। হবে কি হবে? বিভিন্ন রকমেরই আছে। তো এই জাতি হচ্ছে পথভ্রষ্ট, গুমরা জাতি। এদের মধ্যে অনেকেই আছে কাফির, অনেকেই আছে গুমরা, পথভ্রষ্ট। আল্লাহ পাক এদের থেকে জাতির হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাই এই কিতাবটা আমি আবেদন করব ভাই, এই কিতাবটার হাদিয়া হচ্ছে 150 টাকা। কত টাকা? জোরে বলেন। 150 টাকা হাদিয়া। 300 পেজের চাইতে বেশি আছে, খুব সুন্দর করে ছাপানো হয়েছে। এই কিতাবটা বিক্রি করে দেওয়া হবে, তারপর ইনশাআল্লাহ আবার অন্য নতুন কিতাব আসবে। তো এই কিতাবটা যারা ইচ্ছুক 150 টাকা আপনারা বের করে রেডি করেন। আমাদের একটা লোক যাচ্ছেন, মাওলানা ইদুল সাহেব আছেন, একটু কষ্ট করলেন ভাই আমার। মাওলানা ইদুল সাহেব আমার ভাই যাচ্ছেন, নিচে দিলেন, বাবজি বসেন, যাচ্ছেন, একটু ঘুরে নেন। যারা নেবেন 150 টাকা করে নেন। এই যুবক ভাই আপনারা আগে কিনেন, আপনারা পড়েন যেন আপনারাই মুনাজারা করতে পারেন, আমাদেরকে না আসতে হয়। ওয়াহাবিরা ভুলভাল শিখে দেয়, পাগলা কুত্তা বানিয়ে দেয়, ওরা পাবলিক শিরিক। এটা বিদআত। শিরিক কাকে বলে ও জানে না, আর বাপও জানে না। শিরিক শিরিক শিরিক। একবার ঝুমঝুম কে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।